আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, তোমরা ভালো আছো আশা করছি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তোমাদের কাউসার ভাইয়া। চলো আজকে আমরা একটা গদ্য নিয়ে কথা বলি, কারবালা প্রান্তর। এটা আলিম 2024 পরীক্ষার্থী যারা, তাদের জন্য মূলত। এটা আমাদের এইচএসসি ফাইনাল রিভিশন কোর্স, যেটা আমরা ডিজাইন করেছিলাম এইচএসসির জন্য। এই এইচএসসি কোর্সে তোমাদের মাদ্রাসার কিছু স্টুডেন্ট তোমরা ছিলা, এবং তোমাদের ডিমান্ড ছিল যে ভাইয়া আমরা আলিমের সিলেবাসে ৪টা টপিক আছে যেটা পড়ানো হয়, কিন্তু কলেজের সিলেবাসে এইচএসসিতে এটা পড়ানো হয় না। যদি আমাদের দেয়া যাইতো আরকি। আমরা তোমাদের সাথে ওয়াদা করছিলাম, সেই ওয়াদার অংশ এটা। তো চলো বিসমিল্লাহ বলে আমরা শুরু করি না? বাংলা প্রথম পত্রের গদ্য এটা। লেখক পরিচিতিতে আমরা একটু জানবো মীর মশাররফ হোসেন সম্পর্কে, কারণ তিনি অনেকগুলো বড়, বড় কাজ করছেন এবং বেশ কিছু গৌরব আছে তার নিজস্ব। মাইকেল মধুসূদন দত্ত যেমন অনেকগুলো প্রথমের সাথে জড়িত, প্রথম সনেট রচয়িতা, তারপরে প্রথম সার্থক ট্র্যাজেডি রচয়িতা, প্রথম সার্থক নাট্যকার, তারপরে অমিত্রাক্ষর ছন্দের প্রথম ব্যবহারকারী, তারপরে তোমার হচ্ছে প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা। বেশ কিছু প্রথম 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 এর সাথে যেমন মীর মশাররফকে বলে মাইকেলের নাম জড়িত, মীর মশাররফ হোসেনের সাথেও বেশ কিছু প্রথম জড়িত। দেখো, প্রথম মুসলিম উপন্যাস রচয়িতা, আবার প্রথম বাঙালি মুসলিম নাট্যকার উনি। তো এই দিকগুলো বিবেচনা করলে উনি কিন্তু যথেষ্ট প্রথমের সাথে আছেন, তাই না? দেখো, প্রথম মুসলিম উপন্যাস রচয়িতা, প্রথম বাঙালি মুসলিম নাট্যকার, ওকে, এবং অনেক বড় সাহিত্যিক। আচ্ছা, জন্ম 1847 সালের 13 নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়া, এবং মৃত্যু 1911 সালে। ওই সময়টাই তো মুসলমান সাহিত্যিক যারা, তারা অত বেশি ডমিনেন্ট ছিলেন না, অত বেশি ডমিনেট করতে পারেন নাই তারা, কিন্তু উনি খুব ভালো করছেন ওই সময়টায়। পেশা হচ্ছে কাঙাল হরিনাথ সম্পাদিত পত্রিকা গ্রাম বার্তা প্রকাশিকার সাংবাদিক ছিলেন। পত্রিকাটার নাম হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা, এবং কাঙাল হরিনাথকে বলা হয় মীর মশাররফ হোসেনের সাহিত্য গুরু। এটা কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হইতো। এই তথ্যটা তোমাদের লাগতে পারে। এই যে গ্রাম বার্তা প্রকাশিকা, সাধারণ মানুষের কথাবার্তা এখানে থাকতো। এটা প্রকাশিত হইতো কুষ্টিয়ার কুমারখালী থেকে। হ্যাঁ, কুষ্টিয়ার কুমারখালী থেকে এটা প্রকাশিত হইতো, গ্রাম বার্তা প্রকাশিকা এই পত্রিকাটা। এখন কিছু জিনিস তোমাকে ভালো মতো মুখস্থ করে রেখে দিতে হবে। যেমন ধরো, পত্রিকা এই আজিজুন নেহার হিতকরী, এটা এই পত্রিকার সাথে তিনি জড়িত। ছদ্মনাম গাজী মিয়া, উদাসীন পথিক, এবং গৌর তটবাসী মশা, এগুলো তার ছদ্মনাম। গাজী মিয়া থেকে তার একটা বইও আছে, গাজী মিয়ার বস্তানি, আত্মজীবনীমূলক। আরেকটা বই আছে উদাসীন পথিকের মনের কথা। ওনার জীবনে পার্সোনাল লাইফে কষ্ট ছিল, তো সেদিকে আজকে আমি যাব না। উনি দুটো বিয়ে করছিলেন। হ্যাঁ, তোমরা বলবো দুটো বিয়ে তো আনন্দের ব্যাপার, কষ্ট কই থেকে আসলো ভাই? না, প্রথম বিয়েতে তাকে এক বউ দেখায় আরেকটা দিয়ে দিছিল, বুঝতে পারছো? মানে যে পাত্রীকে তিনি দেখছেন বিয়ের জন্য, হ্যাঁ, পরে বিয়ে করতে গেলে ওই পাত্রের সাথে তার বিয়ে হয় না, বিয়ে হয়েছে আরেকজনের সাথে। এই দুঃখে তিনি পরে আরেকটা বিয়ে করছিলেন। ওকে, যাই হোক, আসো আমরা উপন্যাস নিয়ে কথা বলি। রত্নবতী প্রথম গ্রন্থ, কৌতুকাবহ উপন্যাস। এটা 1869 সালে মুসলিম রচিত প্রথম বাংলা গ্রন্থ এটা। আর ওনার শ্রেষ্ঠ লেখা যেটা, ওনার শ্রেষ্ঠ লেখা হচ্ছে বিষাদ সিন্ধু। তার শ্রেষ্ঠ উপন্যাস এটি গদ্য মহাকাব্য ধর্মী উপন্যাস। নায়ক এজিদ, 3টি পর্ব, মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদ বধ পর্ব। এবার আসো মীর মশাররফ হোসেনের ব্যক্তি জীবন কষ্টের, বিবাহ সম্পর্কিত এই চিন্তা ফেলাই দাও, দিয়ে আসো আমরা তার কষ্টের লেখাটা নিয়ে কথা বলবো আজকে। খুব সিরিয়াস হয়ে নড়েচড়ে বসো। অনেক তথ্যই তোমাকে আমি আজকে দেব ইনশাল্লাহ, আশা করছি, যেটা তোমাকে অনেক দিক থেকে একজন স্টুডেন্ট হিসেবে প্রিপারেশন নিতে তোমাকে যেমন সাহায্য করবে, লাইফের ফিলোসফিক্যাল রিলিজিয়াস অ্যাঙ্গেলগুলো নিয়ে তোমাকে নতুন করে ভাবতে সাহায্য করবে ইনশাল্লাহ। এবং অনেকের সাথে আমি আগেই বলে নিচ্ছি, হয়তো আমার মতামত নাও মিলতে পারে। তোমার মতামতকে, তোমার যে এথিক্যাল স্ট্যান্ডিং বা রিলিজিয়াস স্ট্যান্ডিং আছে, সেটাকে আমি শ্রদ্ধা করি। আর আমি যেটা ইতিহাস এবং সাহিত্যের আলোকে যেটা আমার কাছে এখন পর্যন্ত অথেন্টিক আমি পাইছি, সেটাকে আজকে আমি তোমাদের সাথে ন্যূনতম তোমার লেভেলের উপযোগী করে শেয়ার করার চেষ্টা করব। আসো, তার শ্রেষ্ঠ উপন্যাস বিষাদ সিন্ধু। গদ্য মহাকাব্য ধর্মী। গদ্য মহাকাব্য ধর্মী কেন, এটার অর্থ কি? প্রথমত আসো, মহাকাব্য এই জিনিসটা কি এটা একটু বুঝতে হবে।
মহাকাব্য বড় সাইজের কবিতা। ডক্টর হায়াত মুসারের একটা লেখা আছে 19 বাংলা প্রথম পত্র বইতে, দেখবা বইটার লেখাটার নাম হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি। ওই জায়গায় দেখবা মহাকাব্য কি, কবিতা কি, গীতি কবিতা কি, ছড়া কি, নাটক কি, প্রবন্ধ কি, উপন্যাস কি, ছোট গল্প কাকে বলে, সবকিছু নিয়ে একটা চমৎকার আলোচনা আছে, অসাধারণ আলোচনা। ওইখানে স্যার মহাকাব্যের যে সংজ্ঞা দিচ্ছেন, উনি বলছেন যে মহাকাব্য হলো বড় সাইজের কবিতা। প্রথমত উপন্যাসে যেরকম করে গল্প বলা হয় গদ্যের ভাষায়, এখানেও গল্পই বলা হয়, তবে এখানে গল্পটা বলা হয় কবিতার ভাষায়। আর মহাকাব্যের কিছু ফিক্সড বৈশিষ্ট্য আছে। 1 নম্বর ফিক্সড বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এটার যে প্লট আছে, এটার প্লটটা হচ্ছে নির্ধারিত। এই দুইটা জায়গার বাইরে মহাকাব্যের প্লট হয় না। এক হচ্ছে ইতিহাস, এর বাইরে মহাকাব্যের প্লট হয় না। আর 2 হচ্ছে পুরাণ, এর বাইরে মহাকাব্যের প্লট হয় না। মনে রাখো, এটা ভালো মতো বুঝবা। পৃথিবীতে তুমি যতগুলো মহাকাব্য দেখো, জাত মহাকাব্য তো 4টা, রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি। 4টাই হচ্ছে পৌরাণিক। ইলিয়াড, ওডিসি গ্রিক পুরাণের লেখা, অন্ধকবি হোমারের লেখা মহাকাব্য। আর রামায়ণ, মহাভারত হচ্ছে হিন্দু মাইথোলজি, যেটা বা হিন্দু মিথোলজি, তার সাথে জড়িত, তাই না? একটা লিখেছেন, মহাভারত লিখেছেন শ্রীকৃষ্ণ দৈবন ব্যাসদেব, আর রামায়ণ লিখেছেন বাল্মীকি মুনি। তো এই হচ্ছে মহাকাব্যের প্লট থাকবে হচ্ছে পুরাণে, অর্থাৎ মহাকাব্যের যে গল্পটা বেস করবে সেটা হচ্ছে কোনো পৌরাণিক জায়গাকে বেস করবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে পৌরাণিক জায়গা বলতে আপনি কি মিন করছেন? ইসলাম ধর্ম বাদে, ভালো মতো বুঝো, ইসলাম ধর্ম বাদে পৃথিবীর অন্যান্য যে ধর্মগুলো আছে বলা হয়, ওই ধর্মের অতি প্রাচীন যে ঘটনাগুলো সেগুলোকে পুরাণ বলা হয়। এবং পুরাণের সত্যতা নিয়ে প্রশ্ন থাকে, সত্য হতেও পারে, নাও হতে পারে। পুরাণ মানে এটা সত্য হবে এমন না। মিথ তো মিথ, মিথের সাথে সত্যতার খুব একটা সম্পর্ক থাকবে এমন না। বুঝতে পারছো ব্যাপারটা? তো রামায়ণ এবং মহাভারত যারা হিন্দু আছে জিজ্ঞেস করবা, তারাও কিন্তু এটাকে যে একেবারে ধর্মীয় বই এমনটা বলে না, কিন্তু ধর্মের ঘটনা এখানে আছে। বাট এটা যে সাহিত্য, এটা তারাও জানে, তারাও মানে। তবে অনেক প্রচুর পরিমাণে এথিক্যাল কথাবার্তা আছে, ফিলোসফিক্যাল, দার্শনিক, উচ্চ লেভেলের, উচ্চ মার্গের সত্য সত্য কথা আছে, ধর্মের ঘটনা আছে, বিষয়াবলী স্থান পাইছে, যার জন্য তারা এগুলাকে খুব শ্রদ্ধা করে। বাট তারাও জানে যে এটা সাহিত্য। বুঝতে পারছো? ঠিক একইভাবে গ্রিক পুরাণ তুমি যদি দেখো, ইলিয়াড এবং ওডিসি, এগুলোও কিন্তু গ্রিক পুরাণের সাহিত্য। আলটিমেটলি এগুলো সাহিত্য, একেবারে যে পিওর ধর্ম এমন কিছু না। আর মহাকাব্যের প্লট হইতে পারে ইতিহাস, যেমন মহাশ্মশান 1761 সালের যে পানিপথের 3য় যুদ্ধ, ওটার উপরে আবুল কাসেম ফিরদৌসি লিখেছেন হচ্ছে তোমার একটা বিখ্যাত মহাকাব্য, নাম শাহনামা। গজনীর সুলতান মাহমুদ বলেছিলেন যে আপনি শাহনামা লিখেন, আমি আপনাকে স্বর্ণমুদ্রা দেবো 60,000। 60,000 বলতে উনি বলছিলেন যে ফিরদৌসিকে আমি প্রতিটা শ্লোকের বিনিময়ে আপনাকে একটা করে স্বর্ণমুদ্রা দেবো। বলে 60,000 শ্লোক হয়েছিল আর কি। যাই হোক, সেদিকে যাচ্ছি না এখন। তো এটা হচ্ছে ইতিহাসকে আশ্রয় করে, রাজা বাদশাদের ইতিহাস। শাহ মানে রাজা বাদশাহ, নামা শব্দের তো ইতিহাস, তো শাহনামা মানে রাজা বাদশাদের ইতিহাস। অর্থাৎ মহাকাব্যের প্লট হবে 2টা জায়গায়, এক হচ্ছে ইতিহাসে, আরেকটা হবে পুরাণে। আচ্ছা, এখন মহাকাব্যে তাহলে কি করা হয়? মহাকাব্যে গল্প বলা হয়। কিসের ভাষায় গল্পটা বলা হয়? কবিতার ভাষায় গল্পটা বলা হয়, ছন্দে বলা হয়। এই হচ্ছে কথা। মহাকাব্য নির্মিত হয়, লেখা হয় ইতিহাস অথবা পুরাণকে আশ্রয় করে। ওকে, এখন ওই জায়গায় দেখো, গদ্য মহাকাব্য ধর্মীয় উপন্যাস। প্রথমত এটা গদ্যে লেখা। মহাকাব্য ধর্মী কেন বলা হয়েছে? একটা মহাকাব্যে যেমন করে ঘটনার বিস্তারিত উপস্থাপন থাকে, ঘটনার বিন্যাস থাকে, চরিত্রের বিন্যাস থাকে, এরকমের কিছু লক্ষণ আছে বিষাদ সিন্ধুর মধ্যে। ইনফ্যাক্ট এটা ইতিহাসকে আশ্রয় করে আছে, এটাও একটা বড় ব্যাপার। এই জন্য এটা গদ্যে লেখা, তবে মহাকাব্য ধর্মী। মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য, মহাকাব্যের কিছু লক্ষণ তুমি এর মধ্যে চাইলে খুঁজে পাবা। আচ্ছা, এখন বলা হচ্ছে নায়ক এজিদ, এটা নিয়ে লাগবে আরেকটা ভেজাল। এখন বলবা ইমাম হোসেন হচ্ছে নায়ক, এজিদ কি করে নায়ক হয়? আচ্ছা, এখন আসো, নায়ক জিনিসটা কি, এটার প্রতি আমাদের আগে একটু ক্লিয়ার হওয়া উচিত। এখন যদি আমরা নায়ক বলি, নায়ক বলার সাথে সাথে আমাদের চোখে ভাসে সালমান খান, না শাহরুখ খান বা শাকিব খান, এই টাইপের কিছু একটা। নায়ক এমন কেউ হবেন যিনি সর্বগুণে গুণান্বিত হবেন, যিনি 10 জন ভিলেনকে একসাথে মায়েরা সমান করে দিতে পারবেন, যিনি নায়িকার সাথে ডান্স করতে পারবেন, যিনি পরীক্ষা দিলে ফার্স্ট হয়ে যাবেন। তারপরে মায়ের কাছে এসে বলবেন, মা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। তারপর মা বলবে, আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন। ঠিক না? অর্থাৎ নায়ক যেমন নাচতে পারে, তেমন সে ব্রিলিয়ান্ট, তেমন সে অন্যায়ের প্রতিবাদী, তেমন আবার সে মারপিট করতে পারে, তেমন সে সুদর্শন। এমন কিছু হইলে তারপর আমরা তাকে নায়ক বলি। ভাইয়া, এটা তো সিনেমাটিক ব্যাপার। সাহিত্যের নায়ক ভিন্ন জিনিস। সাহিত্যের নায়কের কনসেপ্ট এটা না। সাহিত্যের নায়ক হয়
অন্য অ্যাঙ্গেলে, মানে উপন্যাসে বা গল্পে যে চরিত্রের প্রভাব বেশি থাকে গল্পটা রান করানোর ক্ষেত্রে, বুঝতে পারছো? গল্প রান করানোর ক্ষেত্রে যে চরিত্রের প্রভাব বেশি থাকে ওই চরিত্রটাকে নায়ক বলা হয়। সে ভালোও হইতে পারে, খারাপও হইতে পারে। বুঝো না কথাটা? সাহিত্যের ক্ষেত্রে নায়ক হবেন দোষে গুণে মিশ্রিত এমন টাইপের। তুমি যদি পদ্মা নদীর মাঝি পড়ো, দেখবে এখানে নায়ক হচ্ছে কুবের। তো কুবের কটুক ভালো লোক, সে নিজের বউ ফেলাই দিয়ে যায় হচ্ছে শালির সাথে প্রেম করে। এটা কি ভালো কাজ হলো নাকি? ভালো কাজ কেমনে হলো বলো? বউ আছে, তারপরে শালির সাথে প্রেম করে, আবার শালির নিয়ে ময়নাদ্বীপ চলে গেছে। শালি গেছে পানি আনতে পুকুরে, সে ওই জায়গায় গোসল করে, সে শালিরে জাপটায় ধরছে। তারপরে শালি হাত থেকে হলো কলসি ছেড়ে দিছে, বলছে মাঝি আমারে ধরো কেন, কলসি ধরো। সে কিসের কলসি ধরবে? সে শালিরে ধরে আছে। তাহলে এটা তো ভালো কাজ সে করে নাই, কিন্তু সে নায়ক কেন? পুরো উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি দেখো, ঘটনার রান করার ক্ষেত্রে তার প্রভাব বেশি। সে আরেকজনের পকেট থেকে টাকা চুরি করে ফেলছে, গরিব সে। হোসেন মিয়া নামের এক প্রভাবশালী মানুষ, তার ঘরে ঘুমাইছিল একদিন বৃষ্টির রাত, তার ঘর থেকে যেতে পারে না, বৃষ্টি শুরু হয়েছে, তো হোসেন মিয়া ওখানেই ঘুমাইছে। হোসেন মিয়া টাকাওয়ালা মানুষ, তার মানিব্যাগ থেকে টাকা সরাই ফেলছে কুবের। যে বউ রেখা পরকিয়া করে জঘন্য অপরাধ করছে, তাও শালির সাথে, আরেকজনের পকেট থেকে টাকা চুরি করে ফেলছে, যার নৌকায় সে মাছ ধরে তার চোখ ফাঁকি দিয়ে আরেকজনের কাছে মাছ বিক্রি করে ফেলছে, যদিও দারিদ্রতাকে বাধ্য করছে, কিন্তু সে নায়ক কেন? কারণ উপন্যাসের টোটাল ঘটনা প্রবাহ তুমি যদি দেখো, সে হোক পরকিয়া করতেছে, হোক সে চুরি করতেছে আরেকজনের পকেট থেকে, হোক সে হচ্ছে মাছ চুরি করে আরেকজনের কাছে বিক্রি করে দিছে, আর মানে মালিকের অগোচরে, কিন্তু ঘটনাটা তাকে নিয়ে। সে দোষে গুণে একজন মানুষ, সে আবার স্নেহময়ী পিতা, সে ফ্যামিলিকে ভালো রাখার জন্যই এই অনৈতিক কাজগুলো করছে। অনৈতিক কাজ মানে আমি বোঝাচ্ছি চুরি করাটা, মাছ চুরি করে বিক্রি করে দেওয়া, বা হচ্ছে তোমার একজনের পকেট থেকে টাকা চুরি করা। একজন কমন মানুষ কেমন হয়, একজন জেলে কেমন হয়? একজন জেলের মুখে তো তুমি ইংরেজি ডায়লগ বলাইতে পারবা না সিনেমাতে, অথবা যদি এটা বাস্তব সিনেমা হয় আর কি, বা উপন্যাসে, একজন জেলের মধ্যে তো তুমি কর্পোরেট ভাই বানতে পারবা না। একজন জেলে যেমন হবে সে তেমন। ওসব কিছু বিবেচনা করে সমস্ত ঘটনার উপরে তার প্রভাব দেখানোর কারণে সে নায়ক। এখন ঠিক একই কারণে বিষাদসিন্ধু উপন্যাসে এজিদ নায়ক। নায়ক মানে এখানে সে লোক ভালো, ব্যাপারটা এমন কিছু না। বুঝতে পারছো ব্যাপারটা? সে ভালো লোক ওই অর্থে না, ঘটনা যেভাবে আগাইছে সেই ঘটনা তুমি ধরে যদি আগাইতে থাকো সেই হিসাবে বলা হয়েছে, অন্য কিছু না। এটা ইমোশনাল দৃষ্টিকোণ থেকে দেখার কিছু নাই, এটা সাহিত্যিক বিষয়। আর এজিদকে তুমি যদি ব্যক্তি এজিদকে নিয়ে যদি কথা বলো, শাসক এজিদকে নিয়ে যদি কথা বলো, মুসলমানদের আকিদায় সামান্য ইখতিলাফ আছে। কিছু মানুষ বলতেছেন যে এজিদকে কাফের বলা যাবে না, তাকে হচ্ছে ফাসেক, মিথ্যাবাদী বা জালিম বলা যাবে, এই পর্যন্ত বলা যাবে। আর আমি সহ, আমি নিজে পার্সোনালি বা আরো অনেককে আমি দেখেছি, আমি যে মতের অনুসরণ করি আর কি, এজিদ কাফের হয়ে গেছে। আমি যে মতের অনুসরণ করি, যে বিশ্বাসটা আমি লালন করি আর কি, যে দলভুক্ত আমি, সোজা কথা, আমার বিশ্বাস অনুযায়ী এজিদ কাফের। এখন এজিদ কাফের কি না সেই ফতোয়া নিয়ে তো আজকের ক্লাস আলোচনা করা যাবে না। তোমরা জানো যে হুজুরদের মধ্যে এটা নিয়ে ফতোয়া আছে, বড় বড় হুজুরদের মধ্যে কথা আছে। একদল বলতেছে না, তাকে কাফের বলা যাবে না, তাকে বড় ফাসিক বলা যাবে। আর যারা বলতেছেন এজিদ কাফের হয়েছে তার সমস্ত কর্মকাণ্ডকে অ্যানালাইসিস করে, আমি সেটাকে বিশ্বাস করি যে সে কাফের তার কর্মকাণ্ডের কারণে। কথা বুঝতে পারছো? আবার এই দুই দলের বাইরে আরেক দল আছে, তাদের চোখে এজিদ আবার খুব ভালো লোক। বুঝতে পারছো? তারা মানে পারলে তো এজিদকে দুলাভাই বানায় ফেলে। তাই একজন তো শুনলাম একদিন বলতেছে যে এজিদ নফল নামাজ পড়তো অনেক, কোরআনের হাফেজ ছিল, ভালো লোক ছিল, ইত্যাদি ইত্যাদি। আবার আরেকজনকে একবার শুনলাম সে বলতে বলতে বলছে যে এজিদ হচ্ছে রহমাতুল্লাহ আলাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজিদ নাম বলার পরে সেই কথা বলে বসছে। হ্যাঁ, এবং এদের মধ্যে তারা আরেকটা শ্রেণী আছে, তাদের মধ্যে মানে যারা এজিদকে ভালো মনে করে, দেখবা প্রমাণ করার চেষ্টা করে ইনেয়া বিনেয়া যে কারবালার ঘটনা নিছক একটা রাজনৈতিক বিরোধ, ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব, নিছক রাজনৈতিক বিরোধ বলে, ক্ষমতার দ্বন্দ্ব বলে তারা চালাই দিতে চায়, এবং সূক্ষ্মভাবে তারা এজিদের পক্ষাবলম্বন করে। বুঝতে পারছো? সো এখান থেকে বুঝতে পারবা আর কি প্রকৃতপক্ষে আহলে বায়াত কি জিনিস, হুব্বে রাসূল বা ইশকে রাসূল কি জিনিস। এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে। আজকে সেই জিনিসগুলো যতটুকু সংক্ষেপে তোমার ধরাই দেওয়া দরকার ভাইয়া চেষ্টা করব। এটার এই উপন্যাসের 3টা পর্ব, একটা হচ্ছে মহরম পর্ব, একটা উদ্ধার পর্ব, একটা এজিদ বধ পর্ব।
তিনটা পর্ব 85, 87 এবং 91, 1885, 1887 এবং 1891 আলাদা আলাদা সময়ে প্রকাশিত হয়েছে উপন্যাসটার। প্রথম পর্বে মহরমের যে তোমার হচ্ছে যে কাহিনীগুলো হয়েছে কারবালা সেটা আছে, তারপর ওখান থেকে পরবর্তীতে আহলে বাইতের যারা ছিল তাদেরকে উদ্ধার করার পর্বটা পরেরটা, এবং লাস্টের পর্ব হচ্ছে ইয়াজিদকে হত্যা করার পর্ব হানিফা কর্তৃক। বুঝতে পারছো, এটা হচ্ছে লাস্টের পর্ব। এরপরে আসো, মনে রাখো বিষাদ সিন্ধু উপন্যাস, এটা ইতিহাস না। ভালো মতো বোঝো, কথাগুলো একটু কঠিন হয়ে যেতে পারে, আমি জানি না তোমরা আমাকে গ্রিপ করতে পারতেছো কিনা। এটা উপন্যাস, ইতিহাস নয়। ইতিহাস মানে হচ্ছে অতীতের কথাকে হুবহু লেখা, অতীতের কথাকে হুবহু লেখা, এটা ইতিহাস। আর উপন্যাস হচ্ছে সাহিত্য। তাহলে সাহিত্য যদি হয় সেটা কল্পনা। আচ্ছা, যদি ঐতিহাসিক সাহিত্য হয় তাহলে ইতিহাসকে আশ্রয় করে কল্পনার মিশ্রণ থাকবে। বুঝতে পারছো? তাহলে প্রথমত সাহিত্য আর ইতিহাসের পার্থক্যটা বোঝো। ইতিহাস অতীতে যা ঘটছে হুবহু লেখা, এটাকে হিস্ট্রি বলে। আর সাহিত্য মানে হচ্ছে সাহিত্যিকের কল্পনা। আচ্ছা, এখন যদি ঐতিহাসিক সাহিত্য হয় তাহলে বুঝতে হবে ইতিহাস আর সাহিত্যের মিশ্রণ থাকবে এক জায়গায়। ইতিহাসের সত্য থাকবে এবং সাহিত্যিকের কল্পনা থাকবে, দুই মিলে এটা ঐতিহাসিক সাহিত্য হবে। তো এটাকে তো তুমি ইতিহাস বলতে পারবে না, যেহেতু উপন্যাস বলা হয়েছে ইতিহাসকে বেস করে। এখানে ইতিহাসের অনেক সত্য আছে এবং প্রচুর পরিমাণে কল্পনা আছে। বিষাদ সিন্ধু পড়ার পরে তুমি যদি মনে করো সব কথাই সত্য, তাহলে তো সমস্যা। সব কথা সত্য না, এটা নিজেও বলেন নাই যে সব কথা সত্য, কারণ এটার উপন্যাস। উনি কল্পনার মিশ্রণ করেছেন এই জায়গায়, আবেগটাকে আরো বেশি প্রগাঢ় করার জন্য অনেক কথা, অনেক ঘটনা, অনেক চরিত্রের অবতারণা করেছেন তিনি। খুবই সিম্পল সাহিত্য এটা, বুঝতে পারছো? এরপরে আসো উপন্যাস উদাসীন পথিকের মনের কথা। এটা আত্মজৈবনিক উপন্যাস, নিজের জীবন নিয়ে, নিজের জীবনের ঘটনা আছে। নীলকরদের অত্যাচারের বর্ণনা পাওয়া যায়। গাজী মিয়ার বস্তানি আত্মজীবনিক উপন্যাস। ইসলামের জয়, তহমিনা, রাজিয়া খাতুন, বাদা খাতা, এগুলো সবগুলি তার লেখা উপন্যাস। তারপরে হচ্ছে নাটক বসন্ত কুমারী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এটা আসার সম্ভাবনা আছে, কারণ এটা মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক। চরিত্র বীরেন্দ্র সিংহ, রেবতী, নরেন্দ্র সিংহ, এবং নাটকটা নবাব আব্দুল লতিফকে উৎসর্গ করেছিলেন তিনি। এরপরে নাটক হচ্ছে জমিদার দর্পণ, ভয়ঙ্কর লেভেলের ভালো নাটক, এটা অতি উচ্চমানের সাহিত্য। এটা তার শ্রেষ্ঠ নাটক, দেখো লেখাই আছে। চরিত্র আবু মোল্লা, নুরুন নেহার, জমিদার হায়ওয়ান আলী, মেরাজ আলী। আমাদের সমাজে তুমি কি মনে করো যে এখন শুরু হয়েছে এটা ধনীদের ভোগ বিলাস? আগেও তো ছিল এইসব। এই জমিদার হায়ওয়ান আলী কি করে আবু মোল্লার স্ত্রী নুরুন নেহারের প্রতি কুদৃষ্টি দেয়, এটা হচ্ছে এই উপন্যাসের কাহিনী। গরিবের ঘরে সুন্দরী বউ থাকলে সমাজের একাংশ মনে করে অপরাধ, এটা তুই গরিব, তোর ঘরে কেন সুন্দরী বউ থাকবে, ব্যাপারটা অনেকটা এরকম। এরপরে বেহুলা, গীতা বিনয়, টালাভিনয়, এরপরে নিয়তিকে অবনতি, এটা ইম্পর্টেন্ট, মাথায় রাখো। প্রহসন, এর উপায় কি? মুসলিম সাহিত্যে রচিত প্রথম প্রহসন এটা। এরপরে হচ্ছে ফাঁস কাগজ, এরপরে ভাই ভাই এই তো চাই। প্রশ্ন করবো, হ্যাঁ প্রহসন কি, এটা প্রশ্ন হইতে পারে। মনে রাখো নাটক মোটা দাগে তিন প্রকার। একটা হচ্ছে ট্র্যাজেডি, একটা হচ্ছে কমেডি, আর একটা হচ্ছে প্রহসন। ট্র্যাজেডি, কমেডি আর প্রহসন, এগুলো কি? ট্র্যাজেডি মানে তো বুঝতে পারো কষ্ট নিয়ে শেষ হবে, তুমি কাঁদতে কাঁদতে বুক ভাসায় ফেলবা, আবেগে কাইন্দালবা, এটা হচ্ছে ট্র্যাজেডি। আর কমেডি হচ্ছে তুমি হাসতে হাসতে পেটে খিল দিবে, এটা কমেডি। আর প্রহসনের মধ্যে দুটো জিনিস একসাথে থাকে। প্রহসনে একই সাথে থাকে হচ্ছে হাস্যরস এবং তার সাথে থাকে হচ্ছে সামাজিক বার্তা, এটা মাথায় রাখবা। হ্যাঁ, প্রহসনে একই সাথে কি থাকে? হাস্যরস থাকে এবং তার সাথে সামাজিক বার্তা থাকে, এমন হলে তাকে প্রহসন বলা হয়। তাহলে এই যে এর উপায় কি, ভাস কাগজ, ভাই ভাই এই তো চাই, এগুলোর মধ্যে দুইটা জিনিস তুমি প্যারালাল পাবা। হাস্যরসের মাধ্যমে সামাজিক বার্তা দেওয়া হবে। ওকে, এরপরে আসো তার কবিতা বা কাব্য আছে। গোরাই ব্রিজ থেকে শুরু করে প্রেম পারিজাত, মদিনার গৌরব, পঞ্চনারী, মুসলিম বীরত্ব, সঙ্গীত লহরী, বিবি খোদেজার বিবাহ, এগুলো তার কবিতার বই। তোমাদের বইতে হয়তো মূল বইতে এত বড় আয়োজন নাই, আমরা দিয়ে দিছি আর কি ইনফরমেশনগুলো তোমার অ্যাডমিশনের জন্য কাজে লাগে। আমরা তোমাদের কথা দিছিলাম, মনে আছে যে ফাইনাল রিভিশন কোর্সে আমরা তোমাদেরকে এমনভাবে দেখাবো, এমনভাবে জিনিসগুলোর সাথে পরিচিত করাবো যাতে তোমার বোর্ড প্রিপারেশন এবং অ্যাডমিশনের জন্য তুমি আগায় থাকতে পারো। সেই কথা তোমার এই ক্লাসের সময় আমি মাথায় রাখছি, সেজন্য এক্সট্রা কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিছি। উক্তি, মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, এটা বিসিএসে আসছে। মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে। তার সাহিত্যগুরু ছিলেন কাঙাল হরিনাথ। ভাইয়া তোমাদের সাথে এটা অলরেডি আলোচনা করে ফেলছি।
আর আত্মজীবনী আমার জীবনী এবং আমার জীবনীর জীবনী বিবি কুলসুম, এই দুটো তার আত্মজীবনীমূলক লেখা বই। আর আত্মজৈবনিক উপন্যাস আছে, এগুলো মানে নিজের জীবন কেন্দ্রিক সাহিত্য, আর এগুলো ডিরেক্ট নিজের জীবনের বিবরণ। এরপরে আসো আমরা কারবালা প্রান্তর, যেটা আছে তোমাদের বইতে, এটা হুবহু নিছি, এটা নিয়ে কথা বলবো আমরা। তার আগে তোমাদের সাথে ভাইয়া এটার একটা ওভারভিউ মনে করো, বলতে পারো, আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই। তোমাদের সাথে এটা এই জন্য আলোচনা করতে চাই কারণ ভেতরে গেলে অনেক কথা আসবে যেগুলো সাহিত্য এবং তার ব্যাখ্যা। তার আগে এই জিনিসগুলোকে একটু তোমাদেরকে ভাইয়া ধরাই দিব, যাতে করে তুমি খুব সহজে ধরতে পারো। এটা প্রথমত, শিয়া কি আর সুন্নি কি, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আগে ভাইয়া এইটা বোঝান, শিয়া কি সুন্নি কি, কারণ এটা এখন লাগবে। তোমরা তো মাদ্রাসায় পড়ো, আলহামদুলিল্লাহ তোমাদের ভালো নলেজ আছে, আমি জানি। শিয়া ভার্সেস সুন্নি, এখন মাদ্রাসায় পড়লেই ভালো নলেজ থাকবে, না পড়লে থাকবে না, ব্যাপারটা এমনও না। তবে নর্মালি যেহেতু তোমরা মাদ্রাসার স্টুডেন্ট, বিশেষত এই জায়গাতে তোমাদের চর্চা একটু ভালো থাকবার কথা, এটা আমরা আশা করতেই পারি। এখন শিয়াদের কেতাবি নাম শিয়া না, শিয়াদের কেতাবি নাম হচ্ছে রাফেজি। এখন এরা নিজেদেরকে রাফেজি বলে না, এই হচ্ছে ঝামেলা। ঠিক আছে, রাফেজি বললে মন খারাপ করে আর কি, তা আদতে তারা হচ্ছে রাফেজি। আচ্ছা, আর শিয়া বলে এই কারণে, শিয়া শব্দটা বললে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা সম্পর্ক তৈরি করার সাদৃশ্যগত বিষয় থাকে, এই জন্য তারা নিজেদেরকে শিয়া বলে দাবি করে, বাট তারা মূলত রাফেজি, এটা বাতিল ফেরকা। এরপরে আসো সুন্নি কি। সুন্নি শব্দের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রপার অনুসারী যারা, তারা, বা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন এই জায়গায় হচ্ছে যত ঝামেলা। সুন্নিদের মধ্যে বিভাজন আছে, সবাই আবার শিয়াদেরকে আইডেন্টিফাই করতে পারে এরা হচ্ছে শিয়া, শিয়াদেরকে আমরা চিনি জানি। ঝামেলা সুন্নিদের মধ্যে অনেকগুলো ফেরকা আবার তৈরি হয়ে আছে। রাসূলের যে সহিহ হাদিস আছে যে আখিরে জামানার আমার উম্মতের মধ্যে রাসূল বলেছেন ৭৩টা ফেরকা হবে, দল হবে, বুঝতে পারছো, গ্রুপে বিভক্ত হয়ে যাবে। ৭২টা জাহান্নামী ফেরকা হবে, একটা জান্নাতি ফেরকা হবে। এখন এই যেটা সঠিক, যেটা আসল রাস্তা সিরাতে মুস্তাকিম, যেটা হচ্ছে রাসূল বলেছেন যে ৭৩ দলের ৭২ দলের বাইরে যেটা একটা ফেরকা, যেটা বাতিল হবে না, সত্য হবে, সঠিক হবে, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন শিয়ারা বলতেছে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি বলে যারা দাবি করতেছে এরাও বলতেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ভেজাল লাগছে এই জায়গায়। এখন আসো শিয়াদেরকে আমরা চিনি নেই, এরপর ওটা নিয়ে কথা বলবো। শিয়াদের কিছু স্বাভাবিক পরিচয় আছে, সেটা কি? শিয়াদের মধ্যে অনেকগুলো শিয়া আছে, এর মধ্যে বলা হয় আর কি যে ইসমাইলি শিয়া যারা, তারা কিছুটা কম মারাত্মক, বাকিরা খুব বেশি ডেঞ্জারাস। এরা কারা? এরা মনে করে, কমন বিশ্বাস, খোলাফায়ে রাশিদিনের যে 4 জন খলিফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন খলিফাকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। তো তাদের বিশ্বাস যে বাকি আগের যে 3 জন তারা খলিফাই না, তারা জোর করে, ষড়যন্ত্র করে, ভুলভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠকায়া, বঞ্চিত করে খলিফা হয়েছে, ক্ষমতা নিছে, এদের খলিফাগিরি ঠিক নাই, বাতিল, এটা বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। আমরা জানি খেলাফত কিভাবে আসছিল, কিভাবে খলিফারা হয়েছেন। সো আমরা এখানে কোনো পার্থক্য বিভাজন করি না। আমাদের বিশ্বাস এবং আকীদা হচ্ছে হযরত আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকেই খলিফা, প্রত্যেকেই খলিফা, প্রত্যেকেই খলিফা, প্রত্যেকেই দ্বীন ও মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এটা সুন্নিদের আকীদা, খুবই স্বাভাবিক। কিন্তু তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি করে, বাকিদেরকে বাতিল মনে করে। এমনকি তাদের একটা অংশ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেয় এবং আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত অপবাদ দেয়, লানত পর্যন্ত করে। হ্যাঁ, এবং এরা ওদের বলতে পারো এটা প্রতিজ্ঞার মতো। দুঃখজনক, খুবই কষ্ট লাগে এগুলো যখন মনে করি আমরা। যেমন ধরো তুমি যখন আমরা স্কুলে বা বিভিন্ন সময় স্কাউটিং যারা করছো, জানো, এরকম করে একটা প্রতিজ্ঞা পাঠ করতে হয় না, ওইরকম টাইপের এদের প্রতিজ্ঞা পর্যন্ত আছে। এরা এই নামগুলো সবগুলো বলে তারপরে বলে লানাতুল্লাহ আলাইহি, তাদের উপরে লানত বর্ষিত হোক, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে শিয়াদের আকীদা, এবং আরো অনেক ডেঞ্জারাস লেভেলের কুফরি আকীদা ওদের মধ্যে আছে। তো তুমি কমন কিছু জিনিস তাদেরকে বলে রাখলাম আর কি। এখন শিয়াদেরকে চেনা আমাদের এই মুহূর্তে খুব জরুরি না, যতটুকু বলছি এর বাইরে আর লাগবে না।
চিনে রাখো এরা। রাষ্ট্রগতভাবে যদি দেখো তাহলে মিডল ইস্টের ইরাকে অনেক শিয়া আছে, তারপরে তোমার প্রচুর শিয়া আছে হচ্ছে সিরিয়াতে, হ্যাঁ, সৌদিতে অল্প কিছু আছে, তারা অত নড়াচড়া করে না। আর ইরান বলতে গেলে ম্যাক্সিমামই 100-র মধ্যে 90 জনই হচ্ছে শিয়া। ইরানেও সুন্নি আছে, এটা অনেকে জানে না, অনেকে মনে করে ইরান বললেই বুঝি শিয়া। না না, ইরানেও সুন্নি আছে, ইরানেও হচ্ছে তোমার শিয়ার পাশাপাশি তাদের বসবাস আছে, তবে পরিমাণে সেটা কম, ম্যাক্সিমাম শিয়া, দ্যাটস ট্রু। আচ্ছা, এরপরে অন্যান্য জায়গাতেও কম বেশি করে পাওয়া যায়। আর একেবারে বাশার আল আসাদ, রাইট, বাশার আল আসাদ যেটা সিরিয়ার যে হচ্ছে তোমার এখন রাষ্ট্র ক্ষমতা যারা আছে, তারা হচ্ছে একটা জঘন্য আকীদার শিয়া। আচ্ছা, এরপরে আসবে সুন্নি। এখন সবাই বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আবার এখন দাবিদার যারা আছে বাংলাদেশে, মোটা দাগে যদি আমরা দেখি, যদি তোমাকে আমি চেনানোর জন্য বলি, তাহলে দেখবা কৌমি, তারপরে হচ্ছে বেরলবি আকীদা বলে যারা নিজেদেরকে সুন্নি বলে, মিলাদ কিয়াম যারা করে আর কি, তারপরে হচ্ছে আলে হাদিস যারা, তারা আরও যারা আছে কম বেশি, তাদের মধ্যে আলাদা আলাদা বিভাজন আছে। কৌমিদের মধ্যেও সবাই একইভাবে, প্রত্যেকের যে হচ্ছে তোমার একই টাইপের হুবহু বিশ্বাস এমন না, তাদের মধ্যে ইখতিলাফ তৈরি হয়েছে। তারাও তাদের আকাবির যারা ছিল, ওই আকাবিরদের বা মুরব্বীদের বিশ্বাস থেকে কিছু কিছু জায়গায় এখন মডিফাইড হয়ে গেছে। বেরলবি আকীদা যারা, বেরলবি বলতে বোঝাচ্ছে এটা আহমদ রেজা খান বেরলবি, যারা বাংলাদেশে নিজেদেরকে পিওর সুন্নিয়তের ধারক বাহক বলে মনে করে, তো তাদের মধ্যেও মডিফিকেশন চলে আসছে। সো সবার মধ্যেই কম বেশি মডিফিকেশন আসছে। আবার আহলে হাদিস যারা, তাদের মধ্যে একদল খুবই জঘন্য লেভেলের কট্টর, আরেক দল আবার অত কট্টর না। তো নানান লেভেলের কাহিনী আছে। তারা প্রত্যেকেই বলছেন যে আমরা হচ্ছে সুন্নি বা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। অর্থাৎ মোটা দাগে বলতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে বা ওয়ার্ল্ড কনটেক্সটে যারা শিয়া নয় তারাই সুন্নি। বুঝছো আমার কথাটা? আমি কি বুঝাইতে পারছি? যারা শিয়া নয় তারাই সুন্নি, এটা হচ্ছে বড় পরিচয়। এখন তাইলে 73 দল কেমনে হইল? দল তো দুইটা হইল, একটা হলো শিয়া, একটা হলো সুন্নি। আর না হয় 2-3টা বড় দাগে আমরা বের করে নিয়ে আসলাম, খারেজিদেরকে বের করলাম, তাই না? তো এই 3টা বা 4টা হইল, তাহলে 73টা কিভাবে হয়? হ্যাঁ হয়, 73টা হয় কারণ শিয়াদের মধ্যেও ভাগ আছে, সুন্নি বলে যারা দাবি করতেছে তাদের মধ্যে ভাগাভাগির অভাব নাই, নানান দল উপদল আছে। কথা হচ্ছে সঠিক সত্য দল কোনটা, কিভাবে? আজকে কারবার আলোচনার মাধ্যমে অনেক কিছু তোমাদের সামনে বের হয়ে আসবে। আমি তোমাদের দেখাই দিব না যে এটাই এটা, এটাই এটা, এটা বললে আবার তোমাদের মধ্যে বিভাজন হতে পারে, ভেজাল হতে পারে। ভাইয়ের চেষ্টা করবো আর কি যতটুকু তোমারে বুঝাই দেওয়া যায়। এখন কারবালার ঘটনা হয়েছিল কখন? কারবালার ঘটনা হয়েছিল 61 হিজরিতে। এটা হচ্ছে তোমার 680 খ্রিস্টাব্দ, তাই না? 61 হিজরি 680 খ্রিস্টাব্দ, ওইটা হচ্ছে কারবালার ঘটনার সময়। মূল ঘটনাটা কি? 680 খ্রিস্টাব্দ 61 হিজরি। একটু বুঝো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এরপরে, তাই না, 680 হিজরি, সরি 61 হিজরি আর 680 খ্রিস্টাব্দ। এখন রাসূল যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে যখন রাসূল বিদায় নিয়ে গেলেন, তারপরে আমরা দেখি খলিফা হিসেবে হজরতে আবু বকর, তারপরে হজরতে ওমর, তারপরে হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। বহু বচন খলিফাদের নাম বললে, সাহাবীদের নাম বললে আনহুম বলতে হয়। এটা হচ্ছে ধারাবাহিকতা। এখন খুব খেয়াল করবা, কথাগুলো একটু সূক্ষ্ম এবং কঠিন হয়ে যেতে পারে। যখন আমরা হজরতে আবু বকর, ওমর, হজরতে ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দেখি, তখন থেকেই সিরিয়াতে হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শাসন করতেন। এখন ওনাকে নিয়ে বেশ আলোচনা চলছে সমাজে। কেউ কেউ বলতেছেন ওনাকে সাহাবী মানতেছেন না, তারা বলতেছেন যে উনি যথেষ্ট অন্যায় করেছেন, ভুল করেছেন, এজিদের হাতে ক্ষমতা দেওয়া ছাড়াও তার অনেক ভুল আছে, নানান কাহিনী আছে। তাদের কথাকে একেবারে ফেলাই দেওয়ার মতো যে এমনও না, কারণ এটা আমরা জানি যে ইসলামের 3 ক্যাটাগরির, প্রাথমিক যুগে 3 ক্যাটাগরির মুসলিম ছিল।
সবচেয়ে ইমানি তাজাল্লির ইমানি গায়রত বেশি কাদের? রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন আর তারা ইসলাম গ্রহণ করেছে, প্রচুর অত্যাচার নির্যাতন মারপিট সহ্য করছে, তাদের ইমানি গায়রত সব থেকে বেশি সাহাবীদের মধ্যে। ইসলামের শুরুর দিকে নিয়ে এ প্লাস ক্যাটাগরি এটা। রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন, আবু বকর গ্রহণ করেছেন, হযরত আলী গ্রহণ করেছেন, হযরত বেলাল গ্রহণ করেছেন, কত অত্যাচার নির্যাতনের শিকার তারা হয়েছেন সে আলোচনা তোমাদের করে শোনাইতে হবে না, এটা তোমরা এমনিই জানো। এরপরে আরো অনেক বছর পরে যখন আরেকটু মুসলমানদের জন্য সময় ভালো আসছে, তারপরে আরেক দল মানুষ ইসলাম গ্রহণ করেছেন, আর কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে। এখন একদম প্রাথমিক যুগের ইসলাম কবুলকারী, মক্কা বিজয়ের কাছাকাছি সময় ইসলাম কবুলকারী, আর মক্কা বিজয়ের পরবর্তীতে ইসলাম কবুলকারী, এটা অ্যাটলিস্ট খুব স্বাভাবিক সেন্সে আমরা চিন্তা করলে দেখতে পাই যে তাদের প্রত্যেকের ইমানি গায়রত একরকম হবে না, হওয়ার কথাও না, কারণ সব মানুষের ইমানি তাজাল্লি সমান হবে না, এটা কোথাও বলা নাই। তো আবু সুফিয়ান, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা হচ্ছে তোমাদের একটা জিনিস একটু ক্লিয়ার করি, সাহাবীদের নাম সিঙ্গেল বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা সাহাবী হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষ সাহাবী একাধিক বহুবচন হলে আনহুম, মহিলা সাহাবী একাধিক বহুবচন হলে আনহুমা। আচ্ছা, এখন ওনারা ইসলাম কবুল করেছিলেন মক্কা বিজয়ের পরে। কোন কোন জায়গায় লেখা আছে তারা মক্কা বিজয়ের কিয়ত পূর্বে ইসলাম কবুল করেছেন, পরে প্রকাশ করেছেন, কিন্তু পরিষ্কার ঘটনা আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, রাসূল ঘোষণা দিলেন তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, প্রত্যেককে ক্ষমা করলাম, এমনকি আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিয়েছো সেও নিরাপদ। তাহলে বোঝা গেল আবু সুফিয়ান মুসলমান হয় নাই। ভালো মতো বুঝো, আবু সুফিয়ান মুসলমান হয় নাই তখন পর্যন্ত। রাসূল মক্কা বিজয় করার পরে বললেন তোমাদের সবাইকে ক্ষমা করলাম, কারণ তখন এত এত সাহাবী 10,000 সশস্ত্র যোদ্ধা মক্কায় ঢুকছে, মক্কায় ছেলে বুড়া বৃদ্ধ সব শিশু টিশু মিলে এত মানুষ হয় না, তো কিসের ফাইট দিবে, পালাইছে সব, একদম যায় হচ্ছে তোমার পাহাড়ের কোনায় যায় বসে রয়েছে যে আজকে তো মুহাম্মদ আমাদের সবাইকে কোপাবে, মাইরা ফেলাবে, আমরা তার সাথে কি করছি আমরা তো জানি। তো রাসূল কি করলেন, দয়াল নবী সবাইকে ক্ষমা করে দিলেন, বললেন যে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, প্রত্যেককে মাফ করে দিলাম, এমনকি আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিয়েছো সেও নিরাপদ। এর মানে দাঁড়ালো আবু সুফিয়ান বড় অপরাধী, এমন কি আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিয়েছো সেও নিরাপদ, তাহলে আবু সুফিয়ান বড় অপরাধী, এই হাদিস দ্বারা প্রমাণ হয়। আবু সুফিয়ান তখনও ইসলাম কবুল করে নাই, তারপরে ইসলাম কবুল করছে, হুদাইবিয়ার সন্ধি আবু সুফিয়ান ভঙ্গ করছে, এটা কে না জানে। তাহলে আবু সুফিয়ানের ইমানি গায়রতের সাথে তুমি যদি আবু বকরকে তুলনা করো, তাহলে তো তোমার এই অপরাধেই তো তোমার মানে আখিরাত পরকাল ইহকাল সব শেষ হয়ে যাওয়ার মতো অপরাধ। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। তো কোনো কোনো জায়গায় লেখা হয়েছে যে মুআবিয়া মক্কা বিজয়ের কিয়ত পূর্বে ইসলাম কবুল করেছেন, পরে প্রকাশ করেছেন, আবার কোনো কোনো জায়গায় লেখা হয়েছে এর পরে। উনি কাতিবে ওহী ছিলেন, অল্প কিছু আয়াত তখন বাকি ছিল, নাজিল হয়েছে, তিনি লিখেছেন। রাসূল তাকে গভর্নর হিসেবে পাঠাইছিলেন তোমার হচ্ছে কুফা এলাকায়, সিরিয়া এলাকায়, যাই হোক। সো এটা নিয়ে বিতর্ক আছে, এখন খুব ঝামেলা তৈরি হয়েছে, এবং উনি এজিদের বাবা, এজিদকে ক্ষমতা দিয়েছিলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করা যে চুক্তিরে তিনি ভঙ্গ করেছেন, এটা ইতিহাস, এটা উল্টানোর কিচ্ছু নাই, পৃথিবীর কেউ এটা উল্টাইতে পারবে না, হিস্ট্রি উল্টানো যায় না ভাইয়া। তুমি কোনো মাসালাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে ইখতিলাফ থাকতে পারে, ইতিহাস তো ইতিহাসই। তো এই জায়গাগুলো নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, এই জন্য আমরা সেই বিতর্কে যাব না, আমরা বলবো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, এটা নিয়ে আমরা কোনো বিতর্ক করছি না। কিন্তু এজিদ নিয়ে কোনো কথা নাই, ডিরেক্ট শয়তান। তো এখন ভালো মতো বোঝো, জিনিসগুলোর দিকে তাকাও। তো তাইলে এই যে 73 ফেরকা 72 ফেরকা, এটা কিভাবে কোথা থেকে আসলো, কিভাবে হইল? আমি ওই সুন্নিদের মধ্যেই প্রচুর দল আছে, প্রচুর উপদল আছে, সেখান থেকেই এই ভেজালগুলো তৈরি হয়েছে। শিয়াদের মধ্যে প্রচুর দল আছে, প্রচুর উপদল আছে, এবং ভবিষ্যতেও হয়তো আর এরকম দল উপদল বের হইতে পারে। বাংলাদেশে এখন নতুন নতুন অনেক কথাবার্তা বের হচ্ছে, তাই না? তো সব মিলে রাসূল যেহেতু বলে গেছেন হাদিসে, এবং এটাই সত্য, 73 দল হবে আলটিমেটলি। এখন পর্যন্ত 73টা হয়ে গেছে কিনা এটা আলোচনা হতে পারে, তবে 73টা হবে এতে করে কোনো সন্দেহ নেই। এখন ওই ধারাবাহিকতায় আমি কারবালার ঘটনা নিয়ে বলছিলাম, 61 হিজরি 680 খ্রিস্টাব্দ। তো রাসূল ইন্তেকাল করার পরে যখন
সাহাবীরা বসতেছিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গ আসছিল এখান থেকে। তো ওনার মধ্যে একটা সময় গিয়ে খলিফা হওয়ার ইচ্ছা তৈরি হইল এবং তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিদ্রোহ করলেন এবং কারণ হিসাবে সব মানুষকে বুঝাইলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান হত্যার বিচার করে নাই কেন। এটা নিয়ে কিছু মানুষকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খেপাই দিলেন। দিয়ে বলতে গেলে উনি বিদ্রোহ করলেন। বিদ্রোহ করে বললেন যে আমি আলীর শাসন মানি না, তাকে সরাই দিতে হবে, হযরত উসমানের বিচার করতে হবে, হত্যার বিচার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন ইতিহাস নিয়ে আলোচনা করলে তো লম্বা কথা হয়। রাসূল বলেছেন হাদিসে, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। তো রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি সম্মানের জায়গায় বসাইছেন জ্ঞানের দিক থেকে, তার জ্ঞান এবং তার প্রজ্ঞার উপরে ভরসা রাখা উচিত ছিল। এটা তুমি ফেলাইতে পারবা না। কিন্তু নাহাজ আল বালাগা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা বই পড়লে বুঝতে পারবা, আমরা দেখতে পারবো তার জ্ঞান কতটুকু। রাসূল যেখানে বলেছেন যে আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা, তো এখান থেকেই বোঝা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের লেভেল কোথায় ছিল, তাই না? একটা উক্তি তোমাদের সাথে আলোচনা করতে চাই এখান থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সবকিছুরই যাকাত আছে। জ্ঞানের যাকাত হচ্ছে মূর্খ মানুষের কথা সহ্য করা। সবকিছুর যাকাত আছে, জ্ঞানের যাকাত হচ্ছে মূর্খ মানুষের কথা সহ্য করা। দেখো এই কথার কত ওজন, একটু চিন্তা করে দেখো। এখন আমি ব্যাখ্যা না দিলে তুমি বুঝতে পারবা। জ্ঞানী মানুষের জ্ঞানেরও যাকাত দিতে হয়, সেটা হচ্ছে মূর্খদের কথা সহ্য করতে হয়। কত সুন্দর কথা। তো সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান এবং প্রজ্ঞার উপরে উনি ভরসা করেননি, না করে তিনি খেপাইছেন, এটা নিয়ে যুদ্ধ তৈরি করছেন। এবং সেই যে যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, এই সিফফিনের যুদ্ধ নিয়ে ভাই তোমাদেরকে জাস্ট একটা মিনিটে না বললেই নয়। সিফফিনের যুদ্ধ যখন তৈরি হইল, হযরত আলী এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ইসলামেরই এটা একটা গৃহযুদ্ধ, খুবই দুঃখজনক, তাই না? এই সিফফিনের যুদ্ধে এক সময় হযরত আলীর দলের সাথে হযরত মুয়াবিয়ার দল পেরে উঠে নাই। তারা পরাজিত হওয়ার একেবারে দ্বারপ্রান্তে চলে গেছে। চলে গেলে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধি এবং পরামর্শে তার সৈনিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সন্ধির প্রস্তাব পাঠাইছে। ইতিহাস অস্বীকার করার কোনো ক্ষমতা নাই ভাইয়া। সন্ধির প্রস্তাব পাঠাইছে। তো সন্ধির প্রস্তাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল মানে নাই। তারা বলছে না, তোমাদের সাথে যুদ্ধের ময়দানে মোকাবেলা এবং সেখানে সবকিছু চূড়ান্ত ফায়সালা হবে। তখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল কি করছে, বর্ষার মাথায় কোরআন বেদে তারা সন্ধির প্রস্তাব দিলে তারা সন্ধির প্রস্তাব মেনে নেয়। বর্ষার আগে ধরে বর্ষার আগে কোরআন শরীফ দিয়ে বলছে, দেখো এই তো কোরআন, তুমিও মুসলিম আমিও মুসলিম, আমরা কেন মারামারি করব, আসো আমরা আলোচনার মাধ্যমে এটাকে শেষ করে ফেলি, সমাধান করে ফেলি। তো বর্ষার মাথায় পবিত্র কোরআনকে তারা বেঁধে তারা হচ্ছে সন্ধির প্রস্তাব পাঠাইলে পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। সমঝোতা হইলে দুমাতুল জন্দল নামে একটা জায়গা আছে। দুমাতুল জন্দল, যারা ইসলামের স্টাডিজ পড়ে তারা এগুলোর উপরে খুব ডিটেল তোমার হচ্ছে জ্ঞান রাখে। এই দুমাতুল জন্দল নামে একটা জায়গা, ওখানে মীমাংসা করার জন্য তারা বসে এবং দুমাতুল জন্দলের মীমাংসায় একটা খুব হৃদয় বিদারক মীমাংসা আসে। এটাকে দুমার মীমাংসা বলা হয় ইসলামের ইতিহাসে। ওখানে হযরত মুয়াবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল বসে আলোচনা করে। আলাপ আলোচনার এক পর্যায়ে এটা সিদ্ধান্ত হয় যে দুই জনের, হযরত আলী এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের প্রতিনিধিরা বসে ডিসিশন নিক, আলোচনা করুক। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আবু মুসা আল আশআরী, নাম শুনেছো তোমরা প্রত্যেকে, আবু মুসা আল আশআরী বা আশারি লিখলাম, এটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের। আর এপাশ থেকে হচ্ছে আমর ইবনে আলাস, উনি হচ্ছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে। তারা আলোচনায় আসে, আবু মুসা আল আশআরী, আমর ইবনে আলাস আলোচনায় আসা। তখন আমর ইবনে আলাস আবু মুসা আল আশআরীকে বলে যে দেখো, আমরা যদি তাদের খলিফাগিরি নিয়ে এখন যুদ্ধ করি তাহলে উম্মার ক্ষতি হবে। তাহলে আমরা এক কাজ করি, এই দুজনকে বাদ দিয়ে থার্ড কাউকে খলিফা মনোনীত করি, তাহলে ঝামেলা শেষ। চলো আমরা এক কাজ করি, আমরা উপস্থিত মানুষকে এটা বলি। আমি যেহেতু মুয়াবিয়ার পক্ষ থেকে আসছি, আমি বলবো যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফা হওয়ার যোগ্য নন,
তুমি যে বলবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও খলিফা হওয়ার যোগ্য নন, তুমি তোমার প্রতিনিধিকে বাদ দিও, আমি আমার প্রতিনিধিকে বাদ দিব, দিয়ে আমরা তৃতীয় কোনো মানুষকে খলিফা করার প্রস্তাব দিয়ে দিব, এটাই ভালো, তাতে করে রক্তারক্তি থেকে আমরা বেঁচে যাই। তা সরল মনে আবু মুসা আল আশারি মেনে নিয়েছেন, বলছে ঠিক আছে, তাতে করে যদি উম্মার জন্য ভালো হয় আমরা সেটা করতে পারি বলে এবার প্রতিশ্রুতি অনুযায়ী বলছে, আবু মুসাকে বলছে তুমি যে আগে বলবা যে হযরত আলী খলিফা হওয়ার যোগ্য নন, আমি যা বলবো হযরত মুআবিয়া খলিফা হওয়ার যোগ্য নন, তাহলে আমরা দুই প্রতিনিধি দুজনকে রিজেক্ট করে দেব, দিয়ে থার্ড পার্টির প্রস্তাব আনবো। তো যখন এই কথা অনুযায়ী আবু মুসা আল আশারি সবার সামনে গিয়ে বললেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের মানুষ, আমি বলছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার যোগ্য নন, তখন আমর ইবনে আলাস পুরা পল্টি 180-তে দিয়ে সে বলতেছে, তাইলে আমি প্রস্তাব করতেছি হযরত মুআবিয়া খলিফা হোক। পারলে ইতিহাসকে অস্বীকার করে দেখাইতে পারবা কেউ? এই ঘটনা ঘটে নাই দুমাতুল জন্দলে? ঘটছে তো। তো এখন কথা ছিল আবু মুসা আল আশারি আলীকে বাদ দিয়ে বলবেন, আমর ইবনে আলাস মুআবিয়াকে বাদ দিয়ে বলবেন, কিন্তু আবু মুসাকে ঠিকই বলছেন যে হযরত আলী খলিফা হবেন না। আমর ইবনে আলাস পল্টি দিয়ে বলছে তাহলে মুআবিয়া খলিফা। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের একদল মানুষ বলছে যে তোমার দলে থাইকা, তোমার সাথে থাইকা ঝামেলা বাড়ে, আমাদের ইচ্ছা বাস্তবায়িত হয় না, আমরা নাই। তারা তখন বের হয়ে চলে গেল ওখান থেকে। এরা খারেজি, এরা সবসময় যুদ্ধ, মারামারি, তলোয়ার এটা দিয়ে সব সমাধান করতে চায়। এরা রাসূলের সুন্নাত এবং ইসলামের মূল আকীদা থেকে বিচ্যুত হয়ে গেছে, এদেরকে খারেজি বলা হয় বা দল থেকে বলা হয়। এবং এরাই পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাও করে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। এদিকে দেখো, ভালো মতো বুঝো এই কথাগুলো। তো এরা দোমাতুল জন্দলের মীমাংসা, তখন সেখানে বলতে পারো মীমাংসা হয় নাই, অসমাপ্ত মীমাংসা। তারপরে দুই দল দুই দিকে চলে যায়, একদল মদিনায় চলে আসে, একদল কুফায় চলে আসে, আরেকদল চলে যায় হচ্ছে তোমার সিরিয়াতে। তো এখন দামেস্কে চলে যায়। দামেস্কে ছিল হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেডকোয়ার্টার, আর মদিনার থেকে হযরত আলী সরায় কুফাতে নিয়ে গেছিলেন রাজধানী। বলা হয় এটা একটা ইসলামের ইতিহাসের প্রপার সিদ্ধান্ত না অনেকের মতে। যাই হোক, এ হলো দুমাতুল জন্দলের মীমাংসা। এখন মীমাংসা তো না বলতে পারো, অসমাপ্ত মীমাংসা। এখন দুইজন বাবার মধ্যে যে বিরোধটা ছিল এটা ছেলে পর্যন্ত গড়াইছে পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর পরবর্তীতে মুআবিয়ার ইন্তেকালের পরে ওইদিকে হচ্ছে ইয়াজিদ। এই হচ্ছে ওখান থেকে হচ্ছে ভেজাল। এখানে হযরত হাসানের সাথে চুক্তিও ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চুক্তিকে পরবর্তীতে আর বাস্তবায়ন করেননি। কথা ছিল যে তিনি তার ছেলেকে উত্তরাধিকারী মনোনীত করবেন না, লম্বা হিস্ট্রি। কিন্তু তার ছেলে ইয়াজিদ যে মদ্যপ ছিল, যার চরিত্র ঠিক ছিল না, আকীদা ঠিক ছিল না, তাকে পরবর্তীতে সমস্ত কিছু ভুলে গিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তরাধিকারী মনোনীত করেন। বুঝতে পারছি? এদিকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্র করে বিষ প্রয়োগে হত্যা করা হয়। তখন তার ছোট ভাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকেন। তো এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইদিকে হচ্ছে ইয়াজিদ। এই হচ্ছে এবার ঘটনা। তো তখন ওইখান থেকে হচ্ছে বিরোধের সূচনা, মূল বিরোধের সূচনা। তখন ইয়াজিদ যখন নিজেকে খলিফার ঘোষণা দিলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এরকম মদ্যপ, নারী লোভী, চরিত্রহীন, রাসূলের সুন্নাত এবং মূল আকীদার বাইরে যার অবস্থান, তাকে খলিফা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। হযরত ইমাম হোসেন সেটা মানলেন না। এখান থেকে হলো ঝামেলা। এর পরের কাহিনী আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। কুফার মানুষ সারা জীবন যারা পোল্টিবাজি করছে, তারা চিঠি দিছে ইমাম হুসাইনকে, আমরা আপনার কাছে বায়াত নিব, আপনি আসেন। ইমাম হুসাইন বারবার খবর নিছেন, লোক পাঠাইছেন, এবং তারা বলছে যে হ্যাঁ আমরা তার কাছে বায়াত নিব, আমরা ইয়াজিদকে মানি না খলিফা হিসাবে। তাকে ইমাম হুসাইনকে আসতে বলেন। ইমাম হুসাইন গেলেন, এটা সত্য। অনেক সাহাবী তাকে বলেছিলেন আপনি যায়েন না, ইমাম হুসাইন বলছিলেন যে না আমাকে যেতে হবে। উনি গেলেন, তার সাথে আহলে বাইতের অনেক মানুষ ছিল। গেলে ওই তারপরেই হলো যুদ্ধ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে পাঠাইছিলেন, ইমাম মুসলিম, তাকে বন্দী করা হয়, তাকে হত্যা করা হয়। এই খবরটা আর পরবর্তীতে পৌঁছায় না। কার কাছে পৌঁছায় না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায় না। ওখানে গেলে কারবালার প্রান্তরে, কারবালা তো হচ্ছে তোমার ইরাকের একটা জায়গা, যে কারবালা নিয়ে এতক্ষণ ধরে আমরা কথা বলছি। এই কারবালা কোথায়? এই কারবালা হচ্ছে ইরাকে একটা জায়গার নাম। তোমরা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর নাম শুনেছো না? টাইগ্রিস, ইউফ্রেটিস,
এগুলা হলো তোমার টাইগ্রিস মানে হলো দজলা নদী, আর ইউফ্রেটিস মানে হলো ফোরাত নদী। এই ফোরাতের তীরে যে নদী এখনো আছে, ফোরাত শুকায় যাচ্ছে কিয়ামতের আলামত এটা, এই ফোরাতের তীরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গাড়লেন। গাড়লে তখন তাকে একটা সময় ওখানকার যে গভর্নর আব্দুল্লাহ জিয়াদ বা আব্দুল্লাহ জেহাদ, বিভিন্নভাবে তার নাম লেখা আছে, তার লোকেরা আয়সা চারদিক থেকে ঘিরে ফেলে। আব্দুল্লাহ জিয়াদ এই কাজ করেছে। সহজ এবং প্রত্যক্ষ যে ল্যাঙ্গুয়েজ এবং যে ব্যাখ্যা, যে তাফসির বিভিন্ন জায়গায় যেভাবে আসছে, এটা হচ্ছে এজিদের নির্দেশে। এখন এই জায়গায় অনেকে বলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার পেছনে এজিদ সরাসরি জড়িত নয়, এজিদ জড়িত থাকার ঘ্রাণ পাওয়া যায়, সে ঘ্রাণ খোঁজে। বুঝতে পারছো? সে ঘ্রাণ খোঁজে। তো এই কথা বললে তো আবার এখন যারা আছে অনেকে আবার বলবে যে ভাইয়া ইতিহাসকে কেমনভাবে ব্যাখ্যা করছেন আপনি এবং এত এত তথ্য, আলটিমেটলি তোমরা আবার আমারে বলবা যে ভাই আপনি তো ঠিক বলেন নাই। আমার সাথে তোমাদের দ্বিমত হতে পারে, আমি জানি দ্বিমত হতে পারে, শুরুতেই তো বলে দিছিলাম, আমি তো শুরুতেই বলছিলাম দ্বিমত হতে পারে। তো এখন তুমি দ্বিমত করবা আমার সাথে, আমাকে ভালো বলবা না, এই ভয়ে আমি কি সত্য লুকাবো নাকি? আমি যদি তোমার কাছে মানে সত্য যদি লুকাই, যদি না বলি, ঠিক আছে তোমার কাছে আমি খুব ভালো থাকলাম, মদিনাওয়ালার কাছে আমি কি জবাব দিব বলো? বুঝো নাই মনে হয় আমার কথা? তোমার কাছে আমি অনেক কিছু খুব কৌশলে এমনভাবে বলে গেলাম আমি যেন খুব ভালো থাকি। ধরো যে বিভিন্ন মতের বিভিন্ন টাইপের মানুষ আমাকে শুনতেছো, যে সবার কাছেই ধরো ভালো থাকার জন্য আমি এমনভাবে বললাম, সবার কাছে ভালো থাকলাম, কিন্তু মদিনার সবুজ গম্বুজের নিচে যে রাসূল আরাম করছেন তার কাছে আমি কি জবাব দেব? সুতরাং তোমার কাছে ভালো থাকার থেকে রাসূলের সামনে আমি ভালো থাকার চেষ্টা করাটা বেশি জরুরি, ঠিক না? সো ভালো মতো বোঝো। তো এজিদ জড়িত থাকার সে সরাসরি প্রমাণ পায় না, সে ঘ্রাণ পায়। হাই রে ঘ্রাণ! তো এজিদ যখন মদিনাকে অপবিত্র করলো, মসজিদে নববীকে অপবিত্র করলো, মদিনার নারীদেরকে ধর্ষণ করলো, হত্যা করলো, এটা নিয়ে মৌলবী কথা বলে না কেন? কথা বললে বন্ধুর অপমান হয় নাকি? হ্যাঁ, এজিদ কারবালার প্রান্তরে আয়েশা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালায় না, এটা আমরা জানি। ওখানে এজিদের সৈন্যরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করেছে, এটা আমরা জানি। তো কেউ তো অস্বীকার করে না এই কথা। এজিদ যেখানে আসে না আমরা প্রত্যেকে জানি। তো এজিদ যে মসজিদে নববীকে অপমান করলো, মসজিদে নববীকে অপবিত্র করলো, মসজিদে নববীটা কি বুঝতেছো? মসজিদে নববীর এক কোণাতে রাসূল ঘুমান। তো সেই মসজিদে নববীকে যে আয়েশা নোংরা করলো, তার ঘোড়া হাতির পাল দিয়া মদিনায় যে হত্যাযজ্ঞ চালাইলো, এত মানুষকে যে মারলো, এত মুসলিমকে, এত রক্ত যে বহাই দিল এজিদ, এত নারীর যে সম্ভ্রমহানি করলো, এটা নিয়ে আবার মৌলবী কিছু কয় না। মৌলবী কি কয়? কয় এজিদ ভালো লোক ছিল, এটা রাজনৈতিক হত্যাকাণ্ড, এটা হচ্ছে এজিদ কি করতো জানি, তাহাজ্জুদ পড়তো, নফল রাকাত কয়েক রাকাত বেশি পড়তো, ইত্যাদি ইত্যাদি। এজিদকে লানত করবো কিনা? না, এজিদকে লানত করবো না। তিনি কাফের ছিলেন? না, তিনি মুসলিম ছিলেন। ওরে বাবা রে বাবা, দুলাভাইয়ের জন্য এত দরদ তোমার? তাহলে দুলাভাইয়ের সাথে তোমার হাসর হবে, তাহলে দুলাভাইয়ের সাথে তোমার কি হোক? হাসর হোক। এটাই তো তুমি তো বেছে নিছো, তাই না? যার সাথে যার যত ভালোবাসা, তার সাথে তত হাসর হওয়ার তো সম্ভাবনা বেশি। আমরা তাকে ভালোবাসি না, আমরা তাকে ঘৃণা করি। আমরা চাই আমাদের হাসর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হোক, এটা আমরা চাই, আমাদের ইচ্ছা এটা। কারণ কি? কারণ হচ্ছে সহজে বুঝো ভাই, এই কথা তোমার কেউ কোনোদিন বলবে না আমি জানি। দেখো, এক পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো মতো বুঝো, এক কথায় তোমাদের আশা করি এখন ধরাই দিতে পারবো, আমি মূল পাঠে চলে যাব। আরেক পাশে হচ্ছে এজিদ। ভাই সোজা জিনিস কেন বুঝো না তুমি? হক আর বাতিল দুটার মাঝামাঝি কোনো জায়গা নাই। হয় তুমি হকে আসো, না হয় তুমি বাতিলে আসো, মাঝখানে থাকার কোনো চান্স নাই। এক কথায় বুঝাই দিলাম সব। তুমি যদি এজিদের পক্ষ নাও তাহলে তুমি ইমাম হুসাইনের পক্ষে নাই, তুমি যদি ইমাম হুসাইনের পক্ষ নাও তাহলে তুমি এজিদের পক্ষে নাই। এখন তুমি মাঝখানে যাওয়ার তো কায়দা নাই। তুমি ওই পাশে ঢললে তুমি ওইখানে বিবেচিত হবা, এই পাশে ঢললে তুমি এই পাশের বিবেচিত হবা। এই ইস্যুতে, কারবালার ইস্যুতে মাঝখানে থাকার, নিরপেক্ষ থাকার, মৌনতা অবলম্বন করার কোনো সুযোগই নেই, কোনো চান্স নাই। এখানে সব জায়গায় মধ্যপন্থা অবলম্বন করার সুযোগ আছে, কিন্তু এখানে তুমি মধ্যপন্থা বলতে কি?
তুমি অর্ধেক হুসাইনের পক্ষে অর্ধেক ইয়াজিদের পক্ষে, এমন কিছু? এখানে মধ্যপন্থা বলতে কোনো কথাই নাই। কারবালার ইস্যুতে কোনো মধ্যপন্থা নাই। কারবালার ইস্যুতে তোমাকে এক পক্ষে যেতে হবে। তবে শিয়াদের মতো গুমরাহি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, এটা বোঝা লাগবে তোমাকে। তাইলে তুমি অরিজিনাল সুন্নি হইলা। তো এখানে মধ্যপন্থা বলে কোনো কথাই নাই। এজিদ বাতেল মানে বাতেল, এজিদ কাফের মানে কাফের, কথা সেটাই। এখন আবার অনেকে প্রশ্ন তুলতে পারো যে কাফের ফতোয়া দেওয়া অনেক কঠিন, এটা সেটা। আমি বলেছি ফতোয়াটা আমি দেইনি। যেসব বড় বড় স্কলার কাফের ফতোয়া দিয়েছেন এজিদকে, আমি সেই মতামতটাকে গ্রহণ করেছি। আবারও ক্লিয়ার করে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখানে মাঝখানে বলে এই জায়গায় কোনো মাঝখান নাই। হয় তুমি এই পাশে আসো, না হয় তুমি এই পাশে আসো, কোনো এক পাশে তুমি আসো। নো মিডল পয়েন্ট হিয়ার। তুমি এখানে এজিদের গন্ধ খুঁজে তো লাভ নাই, যে তার সরাসরি সে জড়িত নয়, তার জড়িত থাকার ঘ্রাণ পাওয়া যায়। তোমার ঘ্রাণ খুঁজতে বলছে কে? এজিদ খারাপ মানে খারাপ, এক কথায় শেষ। তুমি যে ওই জায়গায় যদি নমনীয় হও, তুমি এটা বোঝো না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা প্রকাশে তোমার বাধা তৈরি হচ্ছে, সোজা জিনিস মাথায় যায় না তোমার। এজিদের ব্যাপারে নমনীয় হওয়া মানে হচ্ছে এই জায়গায় তোমার গ্যাপ তৈরি হওয়া। ক্লিয়ার আশা করি। এখন আসো আমরা যাই ভিতরে, এবং আরো অনেক কথাবার্তা আসবে একে একে। আর কষ্ট ভোগ করিতে হইবে না, শীঘ্রই তোমার মনের দুঃখ নিবারণ করিতেছি। এটা হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যান কারবালায়, ওই ঘটনার প্রেক্ষাপটটা এই জায়গায় তুলে আনা হয়েছে আর কি। বুঝতে পারছো? মুহররম পর্বের বড় দর্পে অশ্বচালনা করিয়া বেড়াইতেছ, এই আব্দুর রহমান তোমার সম্মুখে দাঁড়াইলো। যত বল থাকে অগ্রে তুমি আমাকে আঘাত করো, আমার বল বুঝিয়ে, তোমার বল বুঝিয়ে দেখি। যদি আমার অস্ত্রাঘাত সহ্য করিবার উপযুক্ত হও, আমি প্রতিঘাত করিব, নতুবা ফিরাইয়া যাইয়া তোমার ন্যায় ক্ষীণ দুর্বল যুদ্ধকে খুঁজিয়া তোমার সহিত যুদ্ধ করার জন্য যুদ্ধক্ষেত্রে পাঠাইয়া দিব। হোসেন বললেন, এত কথার প্রয়োজন নাই। আমার বংশ মধ্যে কিংবা জ্ঞাতি মধ্যে অগ্রে অস্ত্র নিক্ষেপের রীতি থাকিলে তুমি এত কথা কহিবার সময় পাইতে না। অস্ত্রই বল পরীক্ষার প্রধান উপকরণ। কেন বিলম্ব করিতেছিস? যে কোনো অস্ত্র হোক একবার নিক্ষেপ করিলেই তোর যুদ্ধসাত মিটাইতেছি। বিলম্বে তোর মঙ্গল বটে, কিন্তু আমার অসহ্য। দেখো, আর কষ্ট ভোগ করিতে হইবে না, শীঘ্রই তোমার মনের দুঃখ নিবারণ করিতেছি। মানে আর দুঃখ দরকার নেই, তোমার মনের কষ্ট আমি নিবারণ করে দিচ্ছি, কমাই দিচ্ছি, শেষ করে দিচ্ছি। বড় দর্পে অশ্বচালনা করিয়া বেড়াইতেছো, মানে অনেক সাহস দেখাচ্ছ, তুমি ঘোড়া চালাচ্ছ। এই আব্দুর রহমান তোমার সম্মুখে দাঁড়াইলো। এই আব্দুর রহমান কে? আব্দুর রহমান হচ্ছে এজিদ আব্দুল্লাহ জাদের পক্ষের লোক। আমি তোমাকে কি দিয়ে বুঝাই? আমি তোমাকে কি দিয়ে বুঝাই? যারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালাইলো, তাদের পরিচয় তারা মুসলিম। এখন এরপরে তুমি যদি মনে করো যে ভাই এখানে দুটোই হক, আমি তোমার কেমনে বুঝাই এখানে দুইটা হক না? কারণ হকের উপরে হক ছুরি চালাইতে পারে না, হকের উপরে বাতিল ছুরি চালাইতে পারে। খুবই সহজ, খুবই সহজ, দাঁড় কুমড়ার মতো। এখন তুমি যদি মনে করো যে সীমার ছুরি চালাইছে, সীমারও হক, ইমাম হুসাইনও হক, তাহলে তো ভুল। আব্দুর রহমানও হক, ইমাম হুসাইনও হক, তাহলে তো ভুল। তোমাকে আমি কি দিয়ে বুঝাই? ইতিহাস ভালো করে ঘাটলে দেখবা হুসাইনকে তাড়াতাড়ি হত্যা করো, শহীদ করো, আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে। তারা আসরের নামাজ পড়বে, এই কারণে হুসাইনকে তাড়াতাড়ি হত্যা করতে হইব। চিন্তা করতে পারো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা শির মুবারক, পবিত্র মাথা বর্ষার মধ্যে গেঁথে দিয়ে, এরকম করে বর্ষাটা মাটির মধ্যে গেড়ে দিয়ে তারপরে তারা তাড়াতাড়ি করে জামাত করছে পাশে যায়। নামাজের সময় হয়ে যাচ্ছে না, নামাজ তো পড়তে হইব, তাড়াতাড়ি করে কাটো, কাইটা পবিত্র শির, ইমামের শির লাগায় দিয়ে, আটকায় দিয়ে, তারপরে এক পাশে রাইখা তারা যায় হচ্ছে জামাত করছে, নামাজ পড়ছে, পইরা তারপরে দৌড় দিছে তাড়াতাড়ি পুরস্কার পাওয়ার জন্য। এটা জমা দিয়ে তারপরে পুরস্কার নেবে। এখন এই নামাজ আর আবু বকরের নামাজের মধ্যে যদি পার্থক্য বোঝার মতো ক্ষমতা তোমার না থাকে, তাহলে আমি খুব দুঃখিত, আমি তোমার মনে হয় বোঝাতে পারলাম না, আমি মনে হয় তোমাকে বোঝাতে পারিনি। যত বল থাকে অগ্রে তুমি আমাকে আঘাত করো, তোমার বল বুঝিয়ে দেখি। যদি তোমার অস্ত্রাঘাত করিবার, যদি আমার অস্ত্রাঘাত সহ্য করিবার উপযুক্ত হও, আমি প্রতিঘাত করিব, নতুবা ফিরিয়া যে তোমার ন্যায়হীন ক্ষীণ দুর্বল যুদ্ধকে খুঁজিয়া তোমার সহিত যুদ্ধ করিবার জন্য যুদ্ধক্ষেত্রে পাঠাইয়া দিব। আব্দুর রহমান বলতেছে যে তুমি আমার আগে আঘাত করো, ইমাম হুসাইনকে বলতেছে, তারপরে আমি তোমাকে আঘাত করব। আর না হলে তুমি যেরকম ছোট যোদ্ধা, দুর্বল যোদ্ধা, সামান্য যোদ্ধা, এমন কাউকে তোমার সামনে পাঠাবো আমি ফাইট করার জন্য। যুদ্ধের আগে যখন তোমার সম্মুখে একটা ফাইট হয়, ওই সময়ের কথা এটা আর কি। আব্দুর রহমান এটা বলতেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ আহলে বায়াতের
যারা ছিলেন তাদের প্রত্যেকেই প্রায় শহীদ হয়ে গেছেন এবং তাদের মধ্যে পানির তীব্র সংকট ছিল, খাবারের তীব্র সংকট ছিল, অভাব ছিল, তাদের কষ্ট ছিল, না খেয়ে খেয়ে পানি পান না করতে করতে তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই জন্য ইমাম হুসেনের সামনে সেই কথা বলতেছিল। তখন দেখো হোসেন বললেন, এত কথার প্রয়োজন নাই, আমার বংশে আমার আত্মীয়দের মধ্যে এই সিস্টেম নাই যে আমরা আগে আঘাত করি, পারলে তুমি আগে আঘাত করো, তারপর আমি দেখতেছি। যদি আমরা আগে আঘাত করার মতো সিস্টেম আমরা প্র্যাকটিস করতাম, তোমার এত কথা বলার চান্সই দিতাম না, কবে উড়ায় ফেলাই দিতাম। তো তুমি আগে আঘাত করো, তারপর আমি দেখব। বিলম্বে তোর মঙ্গল বটে, কিন্তু আমার অসহ্য। ইমাম হোসেন বললেন যে যুদ্ধ করার এই আঘাত শুরু হওয়ার, এই প্রসেস শুরু হওয়ার, তোর হয়তো মঙ্গল, তুই বেঁচে থাকবি, আমার অসহ্য, কারণ আমার নানা জান আমাকে ডাকছেন জান্নাতে, আমি তার সাথে সাক্ষাৎ করবো, সুতরাং আর বিলম্বের দরকার নাই। হোসেনের মস্তক লক্ষ্য করিয়া তরবারি উত্তোলন পূর্বক, তোমার মস্তকের মূল্য 1,00,000 টাকা, এই বলে আব্দুর রহমান ভীম তরবারি আঘাত করিল। ওই যে পুরস্কার ঘোষণা করে রাখছে এজিদ, তোমার মস্তকের মূল্য 1,00,000 টাকা, এই বলে আব্দুর রহমান ভীম তরবারি আঘাত করিল। হোসেনের বর্মপরি আব্দুর রহমানের তরবারি সংলগ্ন হয়ে অগ্নিস্ফুলঙ্গ বহির্গত হইল। রহমান লজ্জিত হয়ে পলায়নের উপক্রম করিল। অর্থাৎ সেজন তরবারি আঘাত করছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ম তুলে ধরছে, ওখানে লাগছে, লাগা আগুনের স্ফুলিঙ্গের মতো হয়েছে। তারপরে আব্দুর রহমান সেখান থেকে পালাইতে চাইছে। হোসেন বলিলেন, অগ্রে সহ্য করো, শেষে পলায়ন, অগ্রে সহ্য কর, শেষে পলায়ন করিস, মানে আগে সহ্য কর, তারপর না পালাবি। কেহ আর হোসেনের সম্মুখীন হইতে সাহস করিল না, বলিতে লাগিল, যদি হোসেন আজ এ সময় পিপাসা নিবারণ করিতে বিন্দু মাত্র জল পায়, তাহা হইলে আমাদের একটি প্রাণ ইহার হস্ত হইতে প্রাণ বাঁচাইতে পারিবে না। যুদ্ধ যতই হোক, বিশেষ সতর্ক হইয়া দ্বিগুণ সৈন্য দ্বারা ফুরাত করে এখন ঘিরিয়া রাখাই কর্তব্য। মানে তারা নিজের আলোচনা করতেছে যে হোসাইন পিপাসার্থ, তৃষ্ণার্থ, যদি তৃষ্ণা মিটানোর মতো পানি সে পায়, এখান থেকে আমরা কেউ বাইচে আসতে পারবো না। তাহলে এক কাজ করো, তার সাথে ফাইট করার থেকে ফোরাতের তীর ভালো করে পাহারা দাও, ওখান থেকে যেন পানি নিতে না পারে। আমি তোমাকে কি দিয়ে বুঝাই, এখানে দুটোই হক নয়, একটা হক একটা বাতিল। মহাবীর এক আঘাতে আব্দুর রহমানকে নিপতিত করিল। যে মহাবীর এক আঘাতে আব্দুর রহমানকে নিপতিত করিল, তাহার সম্মুখে কে সাহস করিয়া দাঁড়াইবে? আমরা রহমানের গৌরবে চিরকাল গৌরব করিয়া বেড়াই, তাহারই যখন এই দশা হইল, তখন আমরা তো হোসেনের অশ্বপতাকাতেই গলিয়া যাইব। বুঝছো, তারা বলতেছে যে আমাদের বড় যোদ্ধা আব্দুর রহমান, তারা পাঠাইছিলাম সম্মুখ যুদ্ধ করার জন্য একবার, তারাই তো শেষ করে দিছে। এখন আমরা তারে নিয়ে ভাব নেই, ফ্লেক্স নেই, সে আমাদের বড় যোদ্ধা, পাত্তাই পাইল না। আর আমরা যদি বাকিরা যাই, আমরা তো হাওয়া হয়ে যাব, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাব আমরা। পরস্পর এরূপ বলা বলি করিয়া সকলে একমতে দ্বিগুণ সৈন্য দ্বারা বিশেষ সুদৃঢ় রূপে ফুরাতকুল বন্ধ করিল। এ কথা বলা বলি করে একসময় তারা কি করছে, ফুরাতের তীর ভালো মতো করে আটকাইছে। হোসেন অনেকক্ষণ পর্যন্ত সমরাঙ্গনে কাহাকেও না পাইয়া শত্রু শিবিরামুখে অশ্বচালনা করিলেন, মানে শত্রু শিবিরের দিকে ঘোড়া ছুটাইয়া তিনি গেলেন। তদ্দর্শন অনেকেরই প্রাণ উড়িয়া গেল, মানে দেখিতে অনেকে ভয় পাইছে। কেহ অশ্বপদাঘাতে নরকে গমন করিল, মানে তোমার ঘোড়ার পায়ের আঘাতে মারা গেল। কেহ কেহ সাহসের উপর নির্ভর করিয়া হোসেনের সম্মুখে সশস্ত্র হইয়া দাঁড়াইল। অবশিষ্ট সৈন্যগণ কারবালা পার্শ্বস্থ বিজন বন মধ্যে পালাইয়া প্রাণ রক্ষা করিল। উমর, সীমার, আব্দুল্লাহ জিয়াদ প্রভৃতি সকলেই হোসেনের ভয়ে বন মধ্যে লুকাইলেন। এই উমর, সীমার, আব্দুল্লাহ জিয়াদ এরা তো প্রত্যেকেই হচ্ছে ইজিদের লোক। আব্দুল্লাহ জিয়াদ ওখানকার গভর্নর ছিল, তারা বনের মধ্যে লুকায় গেছে। শত্রুপক্ষের শিবিরস্থ সৈন্য একেবারে নিঃশেষিত করিয়া হোসেন ফুরাতকুলের দিকে অশ্ব চালাইলেন। ফুরাত রক্ষীরা হঠাৎ পলাইল না, কিন্তু অতি অল্পক্ষণ হোসেনের অসির আঘাত, অসি মানে তলোয়ার, সহ্য করিয়া আর তিষ্ঠিবার সাধ্য হইল না, মানে ওই জায়গায় আর থাকার মতো উপায় তাদের ছিল না। যে ইয়াজিদের সৈন্যকুলা হলে প্রচন্ড কারবালা প্রান্তর সুপ্রশস্ত ফুরাতকুল ঘন ঘন বিকম্পিত হইত, এক্ষণে হোসেনের অস্ত্রাঘাতে সেই কারবালা একেবারে জনশূন্য নীরব প্রান্তর। শীঘ্র শীঘ্র ফুরাতকুলে যায় অশ্ব হইতে অবতরণ পূর্বে একেবারে জলে নামিলেন। এই জায়গার ব্যাখ্যা হলো, যখন উনি শত্রু শিবিরের দিকে গেলেন, তারা তো পালাই গেল, বনের মধ্যে লুকাই গেল। তারপরে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অনেকেই দাঁড়াইলো না, অনেকে মারা পড়লো। ফুরাতকুলে এতক্ষণ ধরে তারা যারা পাহারা দিচ্ছিল ফুরাতের তীর, তারা সবাই ওই জায়গা ছেড়ে দিল, জায়গাটা ফাঁকা হয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের কুলে গেলেন এবং পানিতে নামলেন। জলের পরিষ্কার স্নিগ্ধ ভাব দেখে ইচ্ছা করিলেন যে এক কারণের সমুদ্রের জল পান করিয়া ফেলেন। তার মনে হলো সমস্ত জল আমি পান করে ফেলি, খেয়ে ফেলি। অঞ্জলিপূর্ণ জল, মানে হাত দিয়ে এরকম করে জল তুলিয়া মুখে দিবেন, এমন সময় সমুদয় কথা মনে পড়িল।
আলী আকবর প্রভৃতির কথা মনে পড়ল, পিপাসার্ত দুগ্ধবশ শিশুর কথা মনে পড়ল। এই আলী আসগরের কথা, আকবর না, আলী আসগর, আলী আকবর, তাদের সবার কথা এখানে আসবে একে একে। তো এখন ভালো মতো বুঝো, তোমরা এই জায়গাটা জানো কিনা আমি জানি না, এই ইতিহাসটা তোমাদের সাথে আলোচনা হয়েছে কিনা। দুধের শিশু আলী আসগরের বুকে যখন তীর মারা হলো, তীরটা এদিকে লেগে ওই দিক দিয়ে বের হয়ে গেল। আলী আসগর দুধ খায় এমন বাচ্চা, তো তার মা দুধ খাইতে পারতেছে না, কি বলে, পানি খাইতে পারে নাই, খাবার খাইতে পারে নাই, ছিল না, মায়ের বুকের দুধ শুকায় গেছে। তখন দুধের শিশু আর বাঁচে না এমন অবস্থা, ওই দুধের শিশু তীরের আঘাতে, এজিদের সৈন্যের তীরের আঘাতে মারা পড়ছে। এই হলো কারবালা। এরপরে আসো, এক বিন্দু জলের জন্য ইহারা কত লালায়িত হইয়াছে, কত কাতরতা প্রকাশ করিয়াছে, কত কষ্ট ভোগ করিয়াছে। দেখো, তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমাদের সাথে কোনোদিন হয়তো আমার দেখা হবে না বা হতেও পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ছিলেন, রাসূলকে সামনে থেকে দেখেছে, রাসূলের পিছনে দাঁড়ায় নামাজও পড়ছে, রাসূলের কথাও শুনছে। তারপরে আবার ইহুদিদের সাথে গিয়ে ষড়যন্ত্র করছে, আব্দুল্লাহ ইবনে উবাই, না, জুলখুয়াইসা, এরা চিহ্নিত মুনাফিক, ঠিক না? তাদের বড় দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, সব ছিল। মসজিদে নববীতে রাসূলের পেছনে দাঁড়ায় তারা নামাজ পর্যন্ত করছে, রাসূলের ইমামতিতে তারা নামাজ পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির মুক্তাদি হয়েছে তারা। আবার তারা বিশ্বাসঘাতকতা করেছে। তো জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানেন যে এরা তো এই কাজ করে, এখানে আপনার পিছনে নামাজ পড়ে তারপরে যায় হচ্ছে কথাবার্তা সব যায় পাচার করে ইহুদিদের কাছে, তাদের কাজ তো এটা। রাসূল বললেন, তাই নাকি? এই অবস্থা, এরকম টুপি, দাড়ি, জুব্বা, তারপর এটা করে? তো চিহ্নিত মুনাফিকদেরকে জিবরাইল বলে দিয়ে গেলেন, এরা এরা এরা। রাসূল তাদের লিস্ট করে আবু বকরকে দিলেন, তাদের ব্যাপারে সাবধান থাইকো। আচ্ছা, যাই হোক, ভালো মতো বোঝো জায়গাটা। আমি তোমাকে যেটা ধরাই দিতে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে থেকে দেখেছেন, সেই ভাগ্য হয়েছিল, কিন্তু সাহাবী হইতে পারে নাই, মুনাফিক হয়েছে। পোশাক আশাক ছিল মুসলমানের, নামাজও পড়তো, কোরআনও পড়তো, টুপি দাড়িও জুব্বাও সব ছিল, ছিল না? আচ্ছা, তাহলে রাসূলকে দেখেও যদি রাসূলের বিরুদ্ধে যেতে পারে, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, রাসূলের শানে বেয়াদবি করতে পারে, আজকে 1400 বছর পরেও তোমাকে ভালো মতো এই কথাটা মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে মুনাফিক আছে, মুনাফিক ছিল, মুনাফিক আছে, মুনাফিক থাকবে। রাসূলের যুগেও ছিল, সাহাবীদের যুগেও ছিল, তাবেঈদের যুগেও ছিল, তাবেঈর যুগেও ছিল, এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা মাথায় রাখো। এই কথা এটাই প্রমাণ করে যে মুনাফিক ইসলামী বেশে তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মানে শয়তান যদি তার সুরতে আসা তোমারে বলে যে নামাজ পড়িস না, ভালো কাজ করিস না, তুমি এটা মানবা? যে লোকটা মুসলমান, বছরে 2 বার ঈদের নামাজ পড়ে, মাঝে মধ্যে জুম্মা পড়ে, এই জাতীয় যার ধরো প্র্যাকটিস, তাকেও যদি শয়তান আসা বলে একটা খারাপ কাজ করতে, শয়তানের সুরতে যদি শয়তান আসে আর কি, তাহলে সে কিন্তু শয়তানের দইরা বাইমাসের মতো ছেঁচে ফেলাবে, স্বাভাবিক। এই জন্য শয়তান কি করে না, শয়তান তার সুরতে আসে না, শয়তান তোমার সামনে হুজুর পাঠায়, বুঝছো? টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা পাঠাবে, সে আইসা তোমারে লুট করে ফেলবে। কারণ সে মুনাফিক, সে ভণ্ড, তুমি জানোই না। সে মধুর সাথে বিষ মিশাই দিবে, 1000 কথার মধ্যে 999টা ভালো কথা বলবে, একটা বলবে শয়তানি কথা। তো ভালো লোক, তারই না ঝামেলা কেন, সে তো শাসক, রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিকভাবে ছেড়ে দাও না এটাকে। ইমাম হুসাইন ভুল করছে, গেছিল কেন কুফাতে, এখন নাউজুবিল্লাহ এই কথা বলার সাহস কোথায় পায়? ইমাম হুসাইন ভুল করছে, এটা কোন ধরনের কথা? কথা বুঝতে পারছো ব্যাপারটা? তো এগুলোর ব্যাপারে সাবধান থাইকো। আচ্ছা, দেখো, বলছে এক বিন্দু জলের জন্য ইহারা কত লালায়িত হইয়াছে, কত কাতরতা প্রকাশ করিয়াছে, কত কষ্টভোগ করিয়াছে। এই জলের নিমিত্তই আমার পরিজনেরা পুত্রহারা, পতিহারা, ভ্রাতৃহারা হইয়া মাথা ভাঙ্গিয়া মরিতেছে। আমি এখন শত্রু হস্ত হইতে ফুরাতকে উদ্ধার করিয়া সর্বাগ্রে নিজে সেই জল পান করিব, নিজের প্রাণ পরিতৃপ্ত করিব। আমার প্রাণের মায়ে কি এত অধিক হইল? ধিক আমার প্রাণে, এই জলের জন্য আলী আকবর আমার জিহ্বা পর্যন্ত চুষিয়াছে। এক পাত্র জল পাইলে আমার বংশের উজ্জ্বলমণি মহাবীর কাশেম আজ শত্রু হস্তে প্রাণত্যাগ করিত না। এই কাশেমের
শহীদের কথা যদি তোমাদের শোনাই, প্রসঙ্গের বাইরে চলে যেতে হবে, চোখে জল আসার মতো, প্রত্যেকটা ঘটনায় চোখে জল আসার মতো, কিন্তু কাশেমের ঘটনা অনেক বেশি হৃদয় বিদারক। এখনো যাহারা জীবিত আছে তাহারও তো শোকতাপে কাতর হইয়া পিপাসার মৃতবৎ হইয়া রহিয়াছে। এই জল আমি কখনোই পান করিব না, ইহ জীবনেও পানি পান করিব না। এই কথা বলিয়া হস্তস্থিত জল নদীগর্ভে ফেলিয়া দিয়া তীরে উঠিলেন। একবার আকাশের দিকে লক্ষ্য করিয়া পবিত্র শিরস্ত্রাণ, শির হইতে মাথায় যেটা পড়ে আর কি, শির হইতে দূরে ফেলিয়া দিয়া দূরে নিক্ষেপ করিলেন। দুই এক পদ অগ্রসর হইয়া কোমর হইতে কোমর বন্ধু খুলিয়া দূরে ফেলিয়া দিলেন। ভ্রাতৃসুখ পুত্রসুখ সকল সুখ একত্র আসিয়া তাহাকে যেন দগ্ধ করিতে লাগিল। ব্যাপারটা বুঝছো? ফোরাতের কুল পরিষ্কার করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিতে নামলেন। এখানে বিবরণটা আসছে। পানিতে নেমে তিনি হাতে করে পানি নিলেন। মনে হলো এত পিপাসা, সমস্ত একদম পেটের ভিতর বুকের ভিতর এমনভাবে শুকাই গেছে, সব পানি তিনি একসাথে খেয়ে ফেলবেন। পরে মনে হইলো যে ফোরাত কুল অবরুদ্ধ ছিল, সেটাকে মুক্ত করলাম। আমার আত্মীয় পরিজন এমন খারাপ অবস্থায় আছে, তারা পানি খায় না, কোনো কিছু খাইতে পায় নাই, তাদেরকে ফেলাই দিয়ে আমি এইভাবে পানি খাই ফেলবো? আমার ভাতিজা কাশেম যেভাবে মারা গেল, পানি পাইলে তো সেটা হইতো না। আমার আত্মীয় পরিজন যারা দুনিয়া থেকে প্রাণ ত্যাগ করলো পানির জন্য, তারা তো পানি পায় নাই, তো সেই পানি আমি এখন খাই ফেলবো এইভাবে? আর যারা এখন পর্যন্ত পানি পায় নাই তাদেরকে না দিয়ে আমি খাই ফেলবো? আমি এত স্বার্থপর হয়ে গেলাম। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পানি খাইলেন না, এটাই বলছে এখানে। বলছে এই কথা বলিয়া হস্তস্থিত মানে হাতের মধ্যে যে পানি ছিল সেটা নদী গর্ভে ফেলে দিয়ে তীরে উঠিলেন। তারপরে আকাশের দিকে তাকাইলেন একবার, মাথা থেকে কি করলেন, শিরস্ত্রাণ ফেলে দিলেন এবং কোমর হইতে কোমর বন্ধ খুলিয়া ফেলে দিয়া ভাইয়ের সুখ পুত্রের সুখ সমস্ত কিছু একসাথে তাকে যেন আবদ্ধ করে ফেলল। বুঝতে পারছো? অস্ত্র শস্ত্র দূরে নিক্ষেপ করিয়া ফোরাত স্রোতের দিকে একদৃষ্টে চাহিয়া রহিলেন। হোসেনের অশ্ব প্রভুর হস্ত পদ ও মস্তক শূন্য দেখিয়া যেন মহাকষ্টে দুই চক্ষু হইতে অনবরত বাষ্পজল নির্গত করিতে লাগিল। আব্দুল্লাহ জিয়াদ, ওমর, সীমার আর কয়েকজন সৈনিক যাহারা জঙ্গলে লুকাইয়াছিল, তারা দূর হতে দেখিল যে ইমাম হোসেন জলে নামিয়া অঞ্জলিপূর্ণ জল তুলিয়া পুনরায় ফেলিয়া দিলেন, পান করিলেন না। এতদর্শনে মানে এটা দেখে ওই কয়েকজন একত্রে ধনুর্বাণ হস্তে হোসেনকে ঘিরিয়া ফেলিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে ফোরাতের দিকে কিছুক্ষণ তাকায় থাকলেন। তারপরে লিখছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে ওনার ঘোড়া যেন প্রচন্ড কষ্ট পাইছে, ঘোড়ার চোখ দিয়ে যেন পানি পড়তেছে। ইমোশনাল লাইন, বুঝতেই পারো। তারপরে যখন ইমাম হুসাইন দাঁড়ায় রয়েছে, পানি খাইলেন না, ফালাই দিলেন, এটা দেখে আব্দুল্লাহ জিয়াদ, সীমা যারা লুকায় ছিল জঙ্গলে, তারা দৌড়ে বের হয়ে আসছে। হোসেন স্থিরভাবে দাঁড়ায় আছেন, কাহাকে কিছু বলিতেছেন না, স্থিরভাবে স্থির নেত্রে ধনুর্ধারী শত্রুদিগকে দেখিতেছেন, মুখে কোনো কথা নাই। ধনুর্ধারী মানে ধনুক হাতে আছে যাদের আর কি, শত্রুদের, তাদের দিকে তাকায় আছে, তিনি কিছু বলেননি। এমন নিরস্ত্র অবস্থায় শত্রু হস্তে পতিত হইয়া মনে কোনো প্রকার শঙ্কা নাই। কারণ যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, যে জানে যে সে হকের উপরে আছে, সে মৃত্যুকে ভয় পায় না। খুব স্বাভাবিক ব্যাপার এগুলো। অন্য মানুষকে কি ভাবিতেছেন তাহা ঈশ্বরই জানেন, আর তিনি জানেন। ক্ষণকাল পরে তিনি ফুরাতকুল হইতে অরণ্যাভিমুখে দুই এক পদ অগ্রসর হইতে লাগিলেন। কিছুক্ষণ তাদের দিকে তাকায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের তীর থেকে ওই জঙ্গলের দিকে কিছু সময় হাঁটা দিলেন আর কি। শত্রুগণ চতুর্পার্শ্বে দূরে দূরে তাহাকে ঘিরিয়া চলিল, মানে শত্রুরা দুই পাশ দিয়ে চার পাশ দিয়ে তাকে ঘিরে রাখছে আর কি। যাইতে যাইতে জিয়াদ পশ্চাৎ দিক হইতে তাহার পৃষ্ঠ লক্ষ্য করে এক বিষাক্ত লৌহ স্বর নিক্ষেপ করিল। পেছন দিক থেকে আব্দুল্লাহ জিয়াদ কি করছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে একটা বর্ষা নিক্ষেপ করছে। ভাবিয়েছিল এক স্বরে, স্বর মানে হচ্ছে তীরে বান আর কি, এক স্বরে পৃষ্ঠবিদ্ধ করিয়া বক্ষস্থল ভেদ করিবে, কিন্তু ঘটনাক্রমে সে স্বর হোসেনের বাম পার্শ্ব দিয়ে চলে গেল, গাত্রে লাগিল না। বাম পাশ দিয়ে চলে গেছে, গায়ে সেটা আঘাত করেনি। শব্দ হইল, সে শব্দে হোসেনের ধ্যানভঙ্গ হইল না। বলছে ওই বর্ষার যে সাউন্ড হইলো তাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেমন করে হাঁটছিলেন তেমন করে হেরেই যাচ্ছেন, তার ধ্যানভঙ্গ হয়নি। তাহার পর ক্রমাগত ওই স্বর নিক্ষিপ্ত হইতে লাগিল, কিন্তু একটি ইমামের অঙ্গে বিদ্ধ হইল না। সীমার স্বর সন্ধানে বিশেষ পারদর্শী ছিলেন না বলিয়া খঞ্জর হস্তে করিয়া যাইতেছিলেন। এই যে সীমার, সে ওই তীর ভালো করে মারতে পারতো না, এই জন্য তার হাতে ছিল খঞ্জর। খঞ্জর তো চিনে মনে হয়, চতুর্দিকে দ্বার, অনেক ধারালো, যে দিক দিকে কূপ দিব ওই দিকেই কাটে, এগুলোকে খঞ্জর বলে। এত তীর নিক্ষিপ্ত হইতেছে, একটি হোসেনের অঙ্গে লাগিতেছে না, কি আশ্চর্য! সীমার এই ভাবিয়া জিয়াদের হস্ত হইতে তীর ধনু গ্রহণপূর্বক হোসেনের পৃষ্ঠদেশ লক্ষ্য করে একটি স্বর নিক্ষেপ করিলেন। তীর পৃষ্ঠে লাগিয়া গ্রীবাদেশের এক পাশে ভেদ করিয়া চলিয়া গেল, পিছে লাগিয়া ঘাড়ের এক পাশ দিয়ে ভেদ করে চলে গেছে। সেদিকে হোসেনের ভূক্ষেপ নাই, এমন গভীর চিন্তায় নিমগ্ন আছেন যে শরীরে বেদনা পর্যন্ত ভুলিয়া গিয়াছেন।
যাইতে যাইতে অন্য মানুষকে একবার গ্রীবাদেশে বিদ্ধস্থান হস্ত দিয়ে ঘর্ষণ করিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হাঁটছেন, হাঁটার সময় একবার গ্রীবা শব্দ তো ঘাড়, তো এমন করে ঘাড়ে একবার করে ধরলেন, তীর লাগছে, এক পাশ দিয়ে তীর লেগে পিঠ থেকে ঘাড় দিয়ে তীর বের হয়ে গেছে একদিকে, উনি একবার স্পর্শ করলেন, এটাই বলা আছে এখানে। জলের ন্যায় বোধ হইল, মানে পানির মতো মনে হইল। করতলের প্রতি দৃষ্টিপাত করিয়া, করতল মানে হাতের প্রতি তাকায় যিনি দেখলেন জল নহে গ্রীবা নিশ্চিত সদ্য রক্ত, ঘাট থেকে রক্ত লাগছে এই জায়গায়। রক্ত দর্শনে হোসেন চমকে উঠিলেন, এতক্ষণে তার ধ্যান ভাঙছে বলতে পারে, একটু অবাক হইলেন। আজ ভয় শূন্য মনে ভয়ের সঞ্চার হইল। সবাই চতুর্দিকে চাহিয়া দেখিলেন আব্দুল্লাহ জিয়াদ, অলিদ, ওমর, সীমার এবং আর কয়েকজন সেনা চতুর্দিক ঘিরিয়া যাইতেছে। তখন তিনি দেখলেন যে চারদিকে এরা ঘিরে আছে। সকলের হস্তে তীরধনু, ইয়া দেখিয়া চমকিত। যে সমুদ্রে বসনের মাহাত্মে নির্ভয় হৃদয় ছিলেন, তৎসময় পরিত্যাগ করিয়াছেন। তরবারে তীর, নেজা, বল্লম, বর্ম, খঞ্জর কিছুই সঙ্গে নাই, কেবল দুখানি হাত মাত্র। অন্য মনস্কবে দুই এক পথ করিয়া চলিলেন, শত্রুর পূর্ববৎ ফিরিয়া সঙ্গে সঙ্গে চলিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, তাদেরকে দেখলেন, তার হাতে তো আর কোনো কিছু নাই, উনি তো যুদ্ধের সাজে এখন আর সজ্জিত না, যা সাথে ছিল সব তো ফেলাই দিছেন। তাদের দিকে তাকাইলেন, তারপরে আবার হেঁটে চলে যাচ্ছেন। কিছু দূরে যাইয়া হোসেন আকাশপানে 2-3 বার চাহিয়া ভূতলে পড়িয়া গেলেন। কিছু দূরে গিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আকাশের দিকে তাকাইলেন 2-1 বার, তারপর মাটিতে পড়ে গেলেন। বিষাক্ত তীরবিদ্ধ ক্ষতস্থানের জ্বালা, পিপাসার জ্বালা, শোক তাপ, ওই যে ঘাড়ে যে তীর লাগছে সেটার কথা বলছে আর কি, বিয়োগ দুঃখ, যত মানুষ মারা গেছে ওনার কাছের মানুষ, তাদের দুঃখ, নানা প্রকার জ্বালায় অধীর হইয়া পড়িলেন। জিয়াদ এবং ওমর প্রভৃতি ভাবিল যে হোসেনের মৃত্যু হইয়াছে। কিছুক্ষণ পরে হস্তপদ সঞ্চালনের ক্রিয়া দেখিয়া নিশ্চয় হোসেনের মৃত্যু মনে করিল না, মৃত্যু নিকটবর্তী জ্ঞান করিয়া কিঞ্চিত দূরে স্থিরভাবে দণ্ডায়মান রহিল। তো তারা, আব্দুল্লাহ, জিয়াদ, ওমর, তারা দূর থেকে ভাবতেছে যে হয়তো হোসেন মারা গেছে। পরে দেখলো যে না, হাত পা উনি মুভ করেন, এই জন্য বুঝতে পারছে না মারা যায় নাই, তবে মৃত্যু কাছাকাছি, এটা মনে করে তারা কিছুটা দূরে দাঁড়ায় রয়েছে। হোসেন জীবিত আছেন, উঠিবার শক্তি নাই। অন্য মানুষকে কে চিন্তায় অভিভূত ছিলেন তিনিই জানেন। চক্ষু মিলিয়া বক্ষের উপর খঞ্জর হস্তে সীমারকে দেখিয়া বলিতে লাগিলেন, তুমি ঈশ্বরের সৃষ্ট জীব, তুমি আমার বক্ষের উপর বসিলে। এই কথোপকথন কাল্পনিক, বুঝতেই পারো এটা সাহিত্য। তো কিছুক্ষণ পরে যখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন, উনি দেখলেন সীমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে আছে। তখন তিনি বললেন যে তুমি তো আল্লাহর সৃষ্ট জীব, তুমি আমার বুকের উপরে বসেছ। সীমার, আমি এখনই মরিব, বিষাক্ত তীরের আঘাতে আমি অস্থির হইয়াছি, বক্ষের উপর হইতে নামিয়ে আমায় নিঃশ্বাস ফেলিতে দাও, একটু বিলম্ব করো। একটু বিলম্বের জন্য কেন আমাকে কষ্ট দিবে? আমার প্রাণ বাহির হইয়া গেলে মাথা কাটিয়া লইও, একবার নিঃশ্বাস ফেলিতে দাও, আজ নিশ্চয়ই আমার মৃত্যু, ক্ষণকাল অপেক্ষা করো। বুঝছো? বলছে যেহেতু আমি অলরেডি এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়ে গেছি, আমি এতটাই ক্লান্ত, আমি এতটাই তৃষ্ণার্ত, আমার শরীরের কন্ডিশন এমন জায়গায় আসছে, আমি হয়তো কিছুক্ষণের মধ্যে এমনিতেই মারা যাব। আমার বুকের উপরে তুমি আর বসে থেকো না, আমাকে নিঃশ্বাস ফেলতে দাও, তুমি সেখান থেকে নেমে যাও। আমি মারা যখন যাব, আমার মাথা তুমি কেটে নিও, তবে কিছুকাল তুমি অপেক্ষা করো। অতি কর্কশ স্বরে সীমার বলিল, আমি তোর বুকের উপর চাপিয়া বসিয়াছি, মাথা না কাটিয়া উঠিব না। যদি অন্য কোনো কথা থাকে বল, বুকের উপর হইতে একটু সরিয়া বসিব না। হোসেন বলিলেন, সীমার, তাহা হইলে শীঘ্রই মাথা কাটিয়া ফেলো, অনর্থক আমাকে কষ্ট দিয়া তোমার কি লাভ হইতেছে? বন্ধুর কার্য করো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার মতো প্রশ্ন। বন্ধুর কার্য করো, কে বলছে, কাকে বলছে, কোন প্রসঙ্গে বলছে? সীমার যখন খুব কর্কশভাবে বলছে যে আমি তোর বুকের উপর বসছি, মাথা না কেটে উঠবো না, অন্য কোনো কথা থাকলে বল, বুকের উপর থেকে আমি সরবো না, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সীমার, তাইলে তুই এক কাজ কর, শীঘ্র আমার মাথা কাটিয়া ফেল, অনর্থক আমাকে কষ্ট দিস না, অর্থাৎ বিলম্ব করিস না। কোনো কি লাভ হইতেছে তোর? বন্ধুর মতো কার্যকর, অর্থাৎ আমার যেহেতু কষ্ট হচ্ছে, সুতরাং তাড়াতাড়ি আমার মাথা কেটে ফেল, আমার মৃত্যু হোক। এটাই তাহলে তুই বন্ধুর মতো কাজ করলি, আমাকে আর দেরি করলি না। আমার মৃত্যু বিলম্ব হইলে আমার কষ্ট বাড়ে, সেটা আর তুই করলি না, এটাই তোর একটা বন্ধুর কাজ, এটা বললেন আর কি। আমি তো সাধ্যানুসারে চেষ্টা করিতেছি, খঞ্জরে না কাটিলে আমি আর কি করিব? হোসেন বললেন, সীমার, তোমার বক্ষের বসন খোলো দেখি। এখানে এই কথাটা আমরা প্রত্যেকে জানি। সীমার বলছে, আমি তো গলা কাটে ফেলার চেষ্টা করতেছি, কিন্তু কাটে না, খঞ্জর দিতে কাটতে পারতেছি না, না যদি কাটে তো আমি কি করব? ইমাম হোসেন বললেন, তাহলে এক কাজ করো, তোমার বুকের উপরে যে জামাটা আছে এটা সরাও, কারণ নানা জান বলে গেছেন এই হলো আসল কথা।
নানাজান বলে গেছেন যে তার বুক হবে পশম ছাড়া, সে হবে অতি নিষ্ঠুর, যে ইমাম হুসাইনের গলায় ছুরি দিবে। এখন এই ঘটনার ব্যাখ্যা বা এই বিষয়গুলো যদি ব্যাখ্যা করি, তোমাদের মাথার এত উপর দিয়ে যাবে, তোমার এখন যে বয়স তুমি হয়তো বুঝবা না। এই জন্য সাহিত্য এবং ইতিহাসকে যতটুকু যেভাবে তোমার উপযোগী করে বলা যায়, বলা দরকার, সেভাবেই বলছি আর কি। পিছনে অনেক ঘটনা আছে ভাই, সেদিকে আজকে আর না গেলাম। তো বলছে যে তার বুকে কোনো পশম থাকবে না, বুক হবে একদম মানে পরিষ্কার, এবং এটা নিষ্ঠুরতার লক্ষণ, এবং ওই লোক হবে খুবই নিষ্ঠুর যে হযরত ইমাম হুসাইনের গলায় ছুরি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে কেমন ভালোবাসতেন, কিভাবে তাদেরকে আদর করতেন, এটা নিয়ে তো প্রচুর ঘটনা আছে। এটা জানার এমন কোনো মুসলমান নাই আমার ধারণা। অ্যাটলিস্ট শুক্রবারের বয়ান যারা শুনে মসজিদে গিয়ে, তারাও এই জিনিসগুলো জানে। খুব বেশি জানে না মনে করো, এই জিনিসগুলো যারা শুনছে তারাও জানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র গলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর চুম্বন দিয়েছেন। রাসূল বলেছেন যে হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। এই হাদিসের অর্থই পাবলিক বুঝে না। আমরা যে কি মুসলমান হয়েছি এখন, এটা চিন্তা করলেই মাথাটা ঘুরে। আমরা এক অদ্ভুত মুসলমান হয়েছি। আমার মনে হয় যে মাঝে মধ্যে আমি ভাবি যে আমরা মুসলমান, তার একটাই কারণ, আমরা গরুর মাংস খাই। এর বাইরে আমি তেমন কোনো স্ট্রং কারণ আমরা খুঁজে পাই না। কারণ কি? কারণ নামাজ পড়তেছে কিন্তু আবার আরেকজনের পিছে লাগতেছে। এখন পরিষ্কার হাদিসে আসছে নামাজ মানুষকে খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন সে নামাজও পড়ে, খারাপ কাজও করে, তাহলে বোঝা গেল নামাজ হয় না। বুঝাতে পারলাম না মনে হয়। সমানে নামাজ পড়তেছে কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড, মুখে কয় একটা, ভিতরে আরেকটা। সামনে করতেছে ভাই ভাই জড়ায় ধরতেছে, পেছন দিয়ে যাবার গুতা দিচ্ছে। তাজ্জব ব্যাপার। তাহলে নামাজ যদি তাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে না পারে, তাহলে ওটা নামাজ না, তো নামাজ হচ্ছে না তার, এমনি করতেছে এসব। নামাজকে সে ধারণ করে নাই, জুল খোয়াইসার মতো মুখে কোরআন আছে, কোরআন ভিতরে প্রবেশ করে নাই। রাসূলকে বলেছে, রাসূল আপনি ইনসাফ করেন না, উযুবিল্লাহ। রাসূল যখন গনিমতের মাল বন্টন করতেছিলেন, জুল খোয়াইসা বলতেছে রাসূল আপনি ইনসাফ করেন। কত বড় সাহস! রাসূলকে সে ইনসাফ শিখাইতে আসছে, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি পৃথিবীতে আসছেন ন্যায়ের মূর্ত প্রতীক হিসেবে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। তো এরাও তো রাসূলের যুগে ছিল। বোঝো না কথাটা? তবে বোঝা গেল এই জুল খোয়াইসার আব্দুল্লাহ ইবনে উবাইদের বংশধর 1400 বছর পরেও থাকবে। খুবই সিম্পল। এরা নামাজও পড়বে, রাসূলের বিরোধিতাও করবে। এরা নামাজও পড়বে, আহলে বাইতের শানে বেয়াদবিও করবে। এরা নামাজও পড়বে, এজিদকে ভালোও বলবে। এরা নামাজও পড়বে, আবার বলবে হুসাইন ভুল করছে। বুঝতে পারছো কথা? আমি তো সাধ্যানুসারে চেষ্টা করিতেছি, খঞ্জরে না কাটিলে আমি আর কি করিব। হোসেন বললেন, সীমার তোমার বক্ষের বসন খোলো দেখি, যে কথা বলছিলাম। তো রাসূল অনেক চুম্বন দিয়েছেন হুসাইনের গলায়। বুঝতে পারছো? অনেক চুম্বন দিয়েছেন। এর জন্য খঞ্জর গলায় কাটেনি, খঞ্জর কাটতেছে পেছন দিক থেকে। কেন? কারণ আছে, তোমার বক্ষ দেখিলে আমি জানিতে পারিব যে তুমি আমার কাতেল বা হন্তা কিনা। হন্তা মানে হত্যাকারী কিনা। তাহার অর্থ কি? অর্থ আছে? সীমার জিজ্ঞেস করতেছে তাহার অর্থ কি? বলছে অর্থ আছে। অর্থ না থাকলে বৃথা তোমাকে এমন অনুরোধ করিব কি জন্যে? মাতামহ বলিয়া গিয়েছেন। মাতামহ মানে মায়ের বাবা, নানা, অর্থাৎ রাসূলের কথা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছেন। মাতামহ বলিয়া গিয়েছেন, রক্তমাংসে গঠিত দেহ হইলেও যে বক্ষ লোমশূন্য, তাহার হস্তে তোমার নিশ্চয় মৃত্যু। মাতামহের বাক্য অলঙ্ঘনীয়, এটা ঘটবেই। সীমার তোমার বস্ত্র খুলিয়া ফেলো, আমি দেখি। যদি তাহা না হয় তবে তুমি বৃথা চেষ্টা করিবে কেন? রক্ত মাংসে গঠিত দেহ হইলেও, মানে সে মানুষ হইলেও, মানুষের দেহ হইলেও আর কি, ওই মানুষ তো আর না, মানুষের মতো হইলে তো আর মানুষ হয় না। যাই হোক, রক্ত মাংসে গঠিত দেহ হইলেও যে বক্ষ লোম শূন্য, তাহার হস্তে তোমার নিশ্চয় মৃত্যু। অর্থাৎ সীমারের বুক, যে তোমাকে হত্যা করবে, তার বুকটা থাকবে লোম শূন্য, কোনো কিছু থাকবে না। মাতামহের বাক্য অলঙ্ঘনীয়, সীমার তোমার বস্ত্র খুলিয়ে ফেলো, আমি দেখি। যদি তা না হয় তবে তুমি বৃথা চেষ্টা করিবে কেন? সীমার গাত্রের বসন উন্মোচন করিয়া হোসেনকে দেখাইল, নিজেও দেখিল। হোসেন সীমারের বক্ষের প্রতি দৃষ্টিপাত করিয়া দুই হস্তে দুই চক্ষু আবরণ করিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সীমারের বুকের দিকে তাকাইলেন, তাকায় দেখলেন, তারপরে নিজেই দুই হাত দিয়ে দুই চোখের উপরে এমন করে ধরলেন। মানে বুঝতে পারছেন যে এটাই সীমার। বারবার খঞ্জর ঘর্ষণে হোসেন বড়ই কাতর হইলেন। ওই যে বারবার খঞ্জর দিয়ে ট্রাই করছে, এই জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা খুব কাতর হলেন। পুনরায় সীমারকে বলিলেন, আরেকটি কথা আমার মনে হইয়াছে, বুঝি তাহাতেই খঞ্জরের ধার ফিরিয়া গিয়াছে। তোমার পরিশ্রম বৃথা হইতেছে সীমার। মাতামহ জীবিত অবস্থায় অনেক সময় স্নেহ করিয়া আমার গলদেশ চুম্বন করিয়াছিলেন। সে পবিত্র উষ্ঠের চুম্বন মাহাত্মে তীক্ষ্ণতার অস্ত্র ব্যর্থ হয়ে গিয়াছে। অর্থাৎ
বলছেন আমার নানা যতদিন পৃথিবীতে ছিলেন অনেক সময় স্নেহ করে আমার গলদেশ চুম্বন করিয়াছেন, আমার গলায় অনেক বেশি চুমা দিয়েছেন, সে পবিত্র অষ্টের চুম্বন মাহাত্মেই তীক্ষ্ণ দ্বার অস্ত্র ব্যর্থ হইয়া যাইতেছে। না, তাহা কখনোই হইবে না, এরূপ কিছুতেই কার্যসিদ্ধ হইবে না। দেখো নিঃশ্বাস ফেলিতে আমার খুব বড়ই কষ্ট হইতেছে, শীঘ্র শীঘ্র তোমার কার্য শেষ করিলে তোমারও লাভ, আমারও কষ্ট নিবারণ। তুমি ওই তীর বিদ্ধ স্থানে খঞ্জর বসাও, এখনই ফল দেখিতে পাইবে। মানে তীর বিদ্ধ হয়েছে কোথা দিয়ে? পেছন দিক দিয়ে, পাশ দিয়ে। বলছে যত তাড়াতাড়ি তুমি হত্যা করতে পারবে তাতে তোমারও ভালো, আমারও ভালো, আমিও বিদায় নিতে পারি, আমিও জান্নাতে সুধা পান করতে পারি, আর তুমি পুরস্কারের জন্য দৌড় দিতে পারো। বুঝছো? এই জন্য মুসলমান মরলেও লাভ, বাঁচলেও লাভ। বুঝো নাই মনে হয়? মরলেও লাভ, বাঁচলেও লাভ, মানে বাঁচলে গাজী, মরলে শহীদ। তো মুসলমান মরলেও লাভ, বাঁচলেও লাভ। তো বলছে যে আমার কষ্ট হইতেছে, কষ্ট নিবে, তুমি ওই তীর বিদ্ধ স্থানে খঞ্জর বসাও, এখানে ফল দেখিতে পাইবে। তারপরে আসো, তোমার কথা শুনিলে আমার কি লাভ হইবে? কথোপকথন, এই পুরা কথোপকথনের অর্থ কি? এই জায়গাটা, এই যে জায়গাগুলো যদি বললাম যে সাহিত্য, ইমোশনকে গ্রো করে দেওয়া প্রকাণ্ডভাবে। তোমার কথা শুনিলে আমার কি লাভ হইবে? প্রশ্ন করেছে সীমার। অনেক লাভ হইবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে বরাতে লেখা হচ্ছে, আমি ধর্মত প্রতিজ্ঞা করিতেছি, পরকালে তোমাকে অবশ্যই মুক্ত করাইব। পুনরায় পুনরায় ঈশ্বরের নাম করি আমি ধর্মত প্রতিজ্ঞা করিতেছি, তোমাকে স্বর্গে লইয়া যাইতে না পারিলে আমি কখনোই স্বর্গের দ্বারে পদ নিক্ষেপ করিব না। মানে এখানে এটা বলা হচ্ছে যে ইমাম হুসাইন সীমারকে বলতেছে যে আমি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে সুপারিশ করে আমি তোকে মাফ করাবো, মানে তোর যে অপরাধ আছে এটা আমি ক্ষমা করে তোর আমি বেহেশতে নিয়ে যাব। এই অপেক্ষা তুমি আর কি লাভ চাও ভাই? ইমাম হুসাইন বললেন যে এর চেয়ে বেশি লাভ আর তোমার কি দরকার? হোসেনের বক্ষ পরিবর্তন করিয়া সীমার তাহার পৃষ্ঠপরি বসিল। এবার সীমার হযরত ইমাম হুসাইনের পিঠের উপরে বসলেন। ইমামের দুইখানি হস্ত দুই দিকে পুড়িয়া গেল, দেখাইতে লাগিল জগৎ দেখুক আমি কি অবস্থায় চলিলাম। নূর নবী মুহাম্মদের দৌহিত্র মানে নাতি, মদিনার রাজা মহাবীর আলীর পুত্র হইয়া শূন্য হস্তে সীমার অস্ত্রাঘাতে কিভাবে আমি ইহ সংসার হইতে বিদায় লইলাম, জগৎ দেখুক। কিভাবে এই সংসার হইতে বিদায় লইলাম, জগৎ দেখুক। এখানে এই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। বুঝতে পারছো? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শহীদের যে ঘটনা যেভাবে এখানে আসছে, এটা তো উপন্যাস, আমি আগেই বলছি। সীমার হত্যা করেছে এটা সত্য, বাট এটা উপন্যাস। এই কথোপকথনগুলো পাঠকের ইমোশনকে অনেক বেশি স্পাইক করার জন্য তৈরি করে দেওয়া। ইমাম হুসাইনের গায়ে কোনো কোনো রেওয়াতে আসছে ৬২টা তীর ঢুকছিল, ৬২টা তীর। কোন কোন রেওয়াতে আসছে ইমাম হুসাইনের পবিত্র গায়ে ৬২টা তীর নিক্ষেপ করা হয়েছিল। এবং যখন তারা ৬২ তীর নিক্ষেপ করার পরে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন, তখন সামনে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে নামাজের সময় হয়েছে, আমাকে নামাজের সময় দাও। ভাইয়া, ইমাম হুসাইনের নামাজও নামাজ আর তাদের নামাজও নামাজ। এগুলো বুঝতে হবে। আর কবে বুঝবা তোমরা? কখন বুঝবা? এটাই তো বোঝার বয়স। কারণ 18 বছর বয়সে কানে আসে কত মন্ত্রণা। তোমাকে এখন এই বয়সে হয়তো মিসলিড করে ফেলা খুব সহজ। কত রকমের মন্ত্রণা আসবে, কতজন আইসা বড় আল্লাহর ওলি তোমার সামনে দাঁড়াবে, বড় টুপি, বড় জুব্বা, বড় দাড়ি, কত কিছু হবে না? তুমি বুঝবা সর্বনাশ, তো সাক্ষাৎ জিবরাইলের সাথে মিটিং করে আসছে, তাই না? তো এই চিজগুলা তো রাসূলের যুগেও ছিল, ভুলে যাও না, কিন্তু ভুলে যাও না। আমি বলছি না তুমি আমার সব কথা মানো, আমি তো এটা বলতে পারি কি? আমার ভুল থাকতে পারে না? পারে তো। তো আমি তোমাকে ধরাই দিয়ে গেলাম জায়গাগুলোকে। নাও ইটস আপ টু ইউ, তোমার উপরে। তোমরা অনেক ব্রিলিয়ান্ট এই যুগের মানুষ, তোমরা এখন অনেক রিসোর্স আছে তোমাদের হাতে ঘাটাঘাটি করার মতো, জানার মতো, বোঝার মতো। শুধু এই জিনিসগুলোকে একটু সূক্ষ্মভাবে চিন্তা করবা যে তোমার আমার কি হবে যদি হাসরের ময়দানে রাসূল তোমাকে আমাকে না চিনেন, রিকগনাইজ না করেন, যদি তোমার আমার জন্য রাসূল কথা না বলেন, কি হবে তোমার আমার উপায়? জাস্ট একটু এভাবে চিন্তা করে দেখো তো কেমন লাগে, একটু ভাবো। মানে আমরা তো আর আমাদের ইবাদত দিয়ে, আমাদের বন্দিকে দিয়ে ওই জায়গায় তো কিছু করতে পারবো না, সেই ক্ষমতা তো নাই। আমাদের ইবাদত ত্রুটিপূর্ণ। আমরা নামাজের দাঁড়াইলে দুনিয়ার হিসাব কিতাব মাথায় চলে আসে। ঈদের সামনে ঈদ আসছে, এখন ঈদের হিসাব মাথায় ঘুরতেছে টাকার। নামাজের দাঁড়াইলেও ওটাই ঘুরবে, ওটাই ঘুরে। পুরা রমজান মাসে তারাবিতে দাঁড়াইলে দেখা গেছে যে হুজুর কেরাত পড়তেছে, আমরা শুনতেছি, আর মন কই আছে কেউ জানে না। তো আমাদের নামাজ, আমাদের রোজা, এগুলার যে লেভেল কি, এটাকে নতুন করে বলতে হবে? এগুলার যে কোনো ক্যালিবার নাই, এটা নতুন করে বলতে হবে? সো এই ইবাদত দিয়ে যে তুমি আল্লাহর সামনে দাঁড়াবা, এটাও সম্ভব না ভাই,
এক কথায় শেষ। তুমি এই ইবাদত নিয়ে যে রাসূলের সামনে যায় বলবা, ইয়া রাসূলুল্লাহ আমি মানছি, আপনি যা বলছিলেন এগুলো আমি পালন করছি, বলার সুযোগ আছে ভাই, মুখ আছে। তো আমরা ধরা খাবো, এটা 100% শিওর। এখন সে হাসরের ময়দানে যদি রাসূল তোমাকে আমাকে সাহায্য না করেন, যদি শাফায়াত না করেন, যদি বাঁচানোর চেষ্টা না করেন, যদি বাঁচায় না দেন, কি হবে তোমার আমার? শেষ, সব শেষ। কারণ আমাদের যা অর্জন থাকবে এটা দিয়ে কিচ্ছু হবে না, তুমি ধরা খাবাই খাবা। আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে যে হাসরের ময়দানে আমার অবস্থা কি হবে, আর আমি তুমি কোন সল্টু বল্টু যে আমরা সেখানে সব ফেভার পেয়ে যাব। আমাদের ইচ্ছা হোক ইমানি মৃত্যু, আমাদের ইচ্ছা হোক রাসূলের পক্ষে থাকার ইচ্ছা, আমাদের ইচ্ছা হোক হুব্বে রাসূল, ইশকে রাসূল, রাসূলের প্রতি প্রেম ভালোবাসা, সাহাবীদের প্রতি দরদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ মত, সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈন, তারপরে আহলে বায়াত যারা আছেন তাদেরকে ফলো করা, ওলিয়া উলিয়াদেরকে শ্রদ্ধা করা, ভালোবাসা, তাদের বিপক্ষে না যাওয়া। বুঝতে পারছো? শিরিক, তারপরে কুফর, বেদাত, এগুলোর ব্যাপারে সতর্ক থাকা, এটা হোক আমাদের ইচ্ছা। আমরা যে খুব হাই ক্যালিবারের ইবাদত করতে পারবো আখেরি জামানায়, এই বিশ্বাস, এত এত সাহস থাকার দরকার নাই। বুঝতে পারছো? আর একেবারে একদম বড় সব দেখলে ঢলে যাওয়ার দরকার না, তুমি জাজ করো, বোঝো। কারণ ইমান লুটেরা যারা, তারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ মার্কেটে, এটা খেয়াল রেখো। আকাশ পাতাল অন্তরিক্ষ, অন্তরিক্ষ মানে আকাশী, আকাশ পাতাল অন্তরিক্ষ অরণ্য সাগর পর্বত বায়ু ভেদ করিয়া চতুর্দিক হইতে রব হইতে লাগিল হাই হোসেন, হাই হোসেন। মানে পুরো ব্যাপারটাকে বললামই তো, খুব ইমোশনালি স্পাইক দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে, সাহিত্য যেহেতু ওইভাবে। তো ইমাম হুসাইন সেখানে শহীদ হয়ে গেলেন। তারপরের ঘটনা আর এখানে লেখা হয়নি, তোমাদের পাঠে বই পড়লে ওখানে জানতে পারবা। আর ইতিহাস বলছে তারপরে সেই পবিত্র কাটা শির নিয়ে তারা দৌড়ায় চলে গেল। কোথায় চলে গেল? চলে গেল হচ্ছে ইজিদের দরবারে। তারপরে ইজিদের কাহিনী আবার বিভিন্ন ইতিহাসের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা হয়েছে। যারা ইজিদকে ভালো প্রমাণ করতে চায় তারা বলছে, আহারে আমি তো তাকে মারতে বলি নাই, ইজিদ নাকি এই কথা বলছে। আবার অনেক রিওয়ায়াতে আসছে এরকম যে ইজিদ তার হাত দিয়ে, তার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে হযরত ইমাম হুসাইনের পবিত্র মুখের যে ঠোঁট এবং দাঁতের এখানে ঘষা দিয়ে বলছে যে এখন কই গেল তোমাদের পাওয়ার। বুঝছো? আরেক রিওয়ায়াতে আসছে যে সে বলছে যে বদরের প্রতিশোধ নিলাম। বদরের প্রতিশোধ কি এটা জানো? বদরে তাদের আত্মীয় স্বজনরা মুসলমানদের হাতে মারা পড়ছিল। ওই যে আবু জেহেল, উতবা, সাইবা, মনে আছে তাদের কথা? হিন্দা কি করছিল? হিন্দা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তোমাদেরকে এই কথাগুলো আমি কেমনে বুঝাই, এই জিনিসগুলো কেমনে তোমাদেরকে আমি মানে ধরাই দিব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কলিজা বের করে চিবাইছিল হিন্দা। বুঝতে পারছো? হিন্দাকে, হিন্দা হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, মানে হচ্ছে ইজিদের দাদি। তো কই তোমারে আমি বুঝাবো ভাই, খুব লম্বা ইতিহাস এগুলো, সেদিকে গেলে তো তোমার আমি ফিরে নিয়ে আসতে পারবো না। তো এখন আমি 5 মিনিট তর্কের খাতিরে মেনে নিলাম, আমি 5 মিনিট তর্কের খাতিরে মেনে নিলাম যে এজিদের দরবারে যাওয়ার পরে যা হয়েছে, ইমাম হুসাইনের কাটা মাথার প্রতি যে অবমাননা সে করছে, আমি বললাম যে না সে করে নাই, ওইটাই ঠিক, যে সে দুঃখ পায় বলছে আহারে আহারে তারে মারছো কেন, আমি তো কাটতে বলি না, আমি এটাই মানলাম, 5 মিনিট ধরে মেনে নিলাম। এখন তুমি আমারে বুঝাও যে ইমাম হুসাইনকে যে হত্যা করা হইলো, সে যে বললো যে তারা আমি কাটতে বলি নাই, তাহলে যে হত্যা করলো তাকে পুরস্কৃত কেন করলো? তাকে বিচারের আওতায় কেন আনলো না? হত্যা তো হত্যাই, কেন তাকে বিচার করলো না? নাম্বার 1। নাম্বার 2, মদিনায় হামলা করে মদিনাকে অপবিত্র নাপাক করলো কেন? মসজিদে নববীতে এই কাণ্ড সে কেন করলো? এত মুসলমানকে মদিনায় এসে হত্যা সে পরে কেন করলো? সে কেন এত মুসলমান নারীদের, মদিনা নারীদের সম্ভ্রমকে নষ্ট করলো? এখন আগের ঘটনা যদি এমন হয়
যে কেন কেন ইমাম হুসেনকে মেরে ফেললা, আহারে আমি তারা মারতে বলি নাই, এর সাথে কি পরের ঘটনা যায় নাকি? ভূগোল বুঝাইতে আসে আমাদেরকে? এটুক বুঝি না আমরা। এরা ইজিদের বংশধর, এরা ইজিদের অনুসারী, যারা ইজিদকে ভালো প্রমাণ করতে চায়। একদম পরিষ্কার বোঝা যাবে এটা, বুঝতে পারছো? যদি আগে ভালো করে থাকে তাহলে পরেরটার সাথে আগেরটার সাথে মিলে না কেন? তাহলে বোঝা গেল ওটাই ঠিক, যে কারবাল ইয়ারকে বলে হচ্ছে বদরের প্রতিশোধ নিলাম, ওটাই ঠিক। ইমাম হুসাইনের পবিত্র মাথার উপরে, মুখের উপরে সে লাঠি দিয়ে গোতা দিয়ে বলছে এখন পাওয়ার কই গেছে, এটাই ঠিক। কারণ মদিনার ঘটনা পরবর্তীতে সে যেটা করেছে তার সাথে এটাই হচ্ছে প্যারালাল। বুঝতে পারছি ব্যাপারগুলো? পড়াশোনা করবা, ঘাটবা, জানবা এগুলো। এরপরে পাঠ পরিচিতি। এখানে যে কথাগুলো এতক্ষণ ধরে বলছিলাম সেগুলোর পাঠ পরিচিতি তোমার বই থেকে নেওয়া। আসো আমরা কোয়েশ্চেন নিয়ে কথা বলি। তার আগে শব্দার্থ দেওয়া আছে, শব্দার্থ দিকে একটু ভালো মতো তাকায়ও। পাপাত্তা, পাপে পূর্ণ আত্মা, এখানে পাপি। দামেস্ক ইরাকের একটি স্থান, না ইরাকের না, দামেস্ক হচ্ছে এখন সিরিয়াতে পড়ছে। এরপরে রণস্থল, সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক। রণস্থল, রণ অর্থ যুদ্ধ, স্থল অর্থ স্থান। রণস্থল হলো যুদ্ধ করার জায়গা। জাতি, জ্ঞাতি, বধ, বেদনা, আত্মীয় হত্যার যন্ত্রণা, বিচ্ছেদ বেদনা, স্বীয় বিয়োগ ব্যথা, পাপ, শোণিত শব্দ হতে রক্ত, পাপের রক্ত, পিশাচ, অশ্বপৃষ্ঠ। আশা করি বুঝবা এগুলো, সমস্যা নাই। আরোহণ মানে ওঠা, ঘোড়ায় আরোহণ করা। অসি শব্দের অর্থ তরবারি। দর্প শব্দের অর্থ অহংকার। জ্ঞাতি শব্দের অর্থ আত্মীয় স্বজন। অগ্রে মানে আগে। বাকিগুলো নিয়ে মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা নয়, তাই না? অশ্বপদাঘাত মানে ঘোড়ার পায়ের আঘাত। তদ্দর্শনে মানে তা দেখে। বিজন শব্দের জনমানব নেই এমন। তিষ্ঠিবার, অপেক্ষা করবার, ধৈর্য ধরবার, সহ্য করবার ইত্যাদি। কারবালা ইরাকের বিখ্যাত ময়দান, এখানে এজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ হয় ইমাম হোসেনের। অবতরণ পূর্বক মানে নেমে, আচ্ছা ধনুর্বান, মৃতবধ, মৃতের মতো এগুলা হবে, পারবা, যেহেতু ব্যাখ্যা সুন্দর করে দিয়ে দিছি। খঞ্জর, চাকু বা ছুরি, সাধারণ মানে ছুরি বা চাকুর মতো না, এটা দুই দিকে ধার। এরপরে হচ্ছে ভূতল, সঞ্চালন, অন্তরিক্ষ মানে হচ্ছে আকাশ। এরপরে আসো এখান থেকে কিছু ইনফরমেশন। এজিদের শাসন কেন্দ্র ছিল হচ্ছে দামেস্ক। এগুলো ভাইয়া তোমাদের মূল বই থেকে ধরে ধরে ইনফরমেশনগুলো আমি নিজে এখানে সেট করে দিচ্ছি অতিরিক্ত, যেগুলো তোমাদের কাজে লাগবে আর কি। এজিদ পক্ষের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিল হচ্ছে আব্দুর রহমান, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, যে শুরুর দিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেস করতে আসছিল। আজ 10 দিন তোমার পেটে অন্ন নাই, পিপাসায় কণ্ঠতলে বিশুষ্ক। আব্দুর রহমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল এই কথা। 10 দিন ধরে তুমি খাইতে পাও নাই, তোমার খাবার যায় নাই, আর পিপাসায় তোমার কণ্ঠ, তোমার তালু একদম শুকায় গেছে। এজিদের যোদ্ধা ক্ষীণ দুর্বল যোদ্ধা পাঠাতে চেয়েছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে লড়াই করার জন্য। অর্থাৎ আব্দুর রহমান বলছিল যে তোমার শরীরের যে অবস্থা, তোমার সাথে আমার ফাইট করার এখন দরকার নাই, আমি দুর্বল কাউকে পাঠায় দেই, এই কথা বলছিল। অস্ত্রই বল পরীক্ষার প্রধান উপকরণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উক্তি। বিলম্বে তোর মঙ্গল বটে, কিন্তু আমার অসহ্য। এখান থেকে অনুধাবন আসার বিস্তর সম্ভাবনা আছে, এখান থেকে অনুধাবন আসার ভালো সম্ভাবনা। হ্যাঁ, বিলম্বে তোর মঙ্গল কিন্তু আমার অসহ্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই কথা। কেন বলছেন ব্যাখ্যা করে আসছি ভিতরে। তোমার মস্তকের মূল্য লক্ষ টাকা। এখানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পবিত্র মাথা মোবারকের কথা বলা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তৃষ্ণার্ত রাখার জন্য এজিদ সৈন্যরা ফুরাতকে ভালো করে ঘিরে রাখে, যাতে তারা পানি না পায়, রিচ করতে না পারে। কারবালা সংলগ্ন বনে লুকিয়েছিল ওমর, সীমার, আব্দুল্লাহ জিয়াদেরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাতে নেমেও পানি পান করেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পেছন দিক হতে তীর নিক্ষেপ করে জিয়াদ, তুমি ঈশ্বরের সৃষ্ট জীব, তুমি আমার বক্ষের উপর বসিলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সীমারকে এই কথা, বন্ধুর কার্য করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সীমারকে বলেছেন বন্ধুর কার্য করে। এই কথা কেন বলছেন? যে তুমি তো আমাকে হত্যা করতে চাচ্ছ, আমাকে কষ্ট দিচ্ছ, পেছন দিক থেকে আমার উপরে তীর নিক্ষিপ্ত হয়েছে। এখন আমি যে কষ্ট তুমি আমাকে দিচ্ছ, এই কষ্ট দেওয়ার দরকার নেই, তুমি তোমার উদ্দেশ্য সিদ্ধ করো, আমি জান্নাতের পথে পাড়ি দেই। এই জন্য বলেছিল যে বন্ধুর কার্য করো। খঞ্জরে না কাটিলে আমি আর কি করিব, সীমারের উক্তি। মানে সীমার খঞ্জর দিয়ে ট্রাই করছে, বলছে যদি না কাটে তাহলে আমি করব কি। সীমার তোমার বক্ষের বসন খোলো দেখি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উক্তি এটা। এরপরে তাহার অর্থ কি, মানে আমি যে আমার বুকের কাপড় সরায় তোমাকে দেখাবো, এর অর্থ কি? সে পবিত্র উষ্ঠের চুম্বন মাহাত্মে তীক্ষ্ণতার অস্ত্র ব্যর্থ হইয়াছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উক্তি। এবং তোমার কথা শুনিলে আমার কি লাভ হইবে, সীমারের উক্তি। সীমা জিজ্ঞেস করছে
যে তুমি যে আমারে বলতেছো, অ্যাডভাইস করতেছো কিভাবে তোমার গলা আমি খঞ্জর চালাবো, এটা যদি আমি তোমার কথা শুনি মানি, তাহলে আমার এখানে লাভ কি? নিচের উদ্দীপকটি পরে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। আসো আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো তো এখান থেকে দেখলাম, এখন আমরা কোশ্চেন নিয়ে একটু কথা বলি। উদ্দীপক 1, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর অল্প বয়সে মধ্য এশিয়ার সমরখন্দের সিংহাসনে আরোহণ করেন। ভারতের ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন। আবার মেবারের রাজা সংগ্রাম সিংকে পরাজিত করে ভারতবর্ষে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। উদ্দীপক 1। উদ্দীপক 2, বাবরের ভারত সাম্রাজ্য প্রতিষ্ঠা মেনে নিতে পারেনি রাজপুতগণ, তাই তরুণ বীর রণবীর চৌহান বাবরকে হত্যার উদ্দেশ্যে দিল্লির পথে পথে ঘুরতে থাকে। ঘটনাক্রমে পেয়েও যায়। বাবরের এক মহত্বের ঘটনায় চৌহান মুগ্ধ হয় এবং অপরাধ স্বীকার করে শাস্তি প্রার্থনা করে। সমস্ত ঘটনা জেনে বাবর তাকে বুকে টেনে নেন এবং দেহরক্ষী নিযুক্ত করেন। আচ্ছা, কত বলছে ইমাম হুসেনকে অস্ত্রহীন দেখে কে অনবরত অস্ত্র বিসর্জন করেছিল? ইমাম হুসাইনের ঘোড়ার কথা বলা হয়েছে এই জায়গায়। এগুলো তোমরা পারবা, আমরা অনুধাবন জ্ঞান সহজ থাকে, প্রয়োগ এবং দক্ষতা নিয়ে বেশি জোর দিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, ইহজীবনে আর পানি পান করিব না, ইমাম হুসেনের প্রতিজ্ঞার কারণ বুঝিয়ে লেখো। ডিটেইলে ব্যাখ্যা করেছি। এখন প্রশ্ন আলোচনা করবার আগে এখানে যে ঘটনাগুলো আছে, ঘটনাগুলো নিয়ে একটু কথা না বললেই নয়, তুমি প্রশ্ন ধরতে পারবা না। বাবর মা এবং বাবার দিক থেকে তৈমুরুল্লাহ এবং চেঙ্গিস খানের বংশধর ছিল, যোদ্ধা অনেক। 1526 সালে দিল্লির রাজা, শাসক তখন ইব্রাহিম লোদিকে পরাজিত করে পানিপথের প্রথম যুদ্ধে বাবর দিল্লি দখল করে। ওকে, আর এরপরের এটা তো বুঝতেই পারছো, মেবারের রাজার সাথে যুদ্ধের কথা আসছে। আস্তে আস্তে তার সমস্ত শত্রুদের তিনি পরাজিত করছেন। কিন্তু ভারতের যে রাজপুত জাতিটা আছে, এই যে এরা ওই যে সুশান্ত সিং রাজপুত, তোমরা তো আবার এক হিরোকে চিনতে, যে সুইসাইড করে মারা গেছে, এটা বোঝানোর জন্য বললাম আর কি, একটা জাতি, বংশ। তো এরা বাবরকে মানে নাই আর কি। তারা বলছে যে না, বিদেশি, কই থেকে আসছে না আসছে, সেই সমরখন্দ থেকে আসছে। সমরখন্দ তো উজবেকিস্তান, বুখারা জাতি, তুর্কি মানে তুরস্কের না, তুর্কিস্তান বলা হতো এই এলাকাটাকে। এখন যেটা উজবেকিস্তান, ওই দেশে পড়ছে হচ্ছে তোমার সমরকন্দ, বুখারা। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেখানকার মানুষ, সমরকন্দের মানুষ উনি। ওকে, বুখারার মানুষ, মানে ওইটা একটা এরিয়া আর কি। হ্যাঁ, তো যেহেতু বুখারা তার এলাকার জন্মস্থান, এই জন্য তার নামের সাথে বুখারী যুক্ত হয়েছে। তার মূল নাম হচ্ছে ইসমাইল। যাই হোক, এদিকে দেখো, তো এই রাজপুত্রা মানতে পারে নাই, বলছে কোথা থেকে এক লোক আসছে, তার শাসন আমরা মানবো কেন? তখন এই যে রণবীর চৌহান, ক্লাস 8-এ কালিদাস রায় একটা কবিতা ছিল, কালিদাস রায় লেখা হচ্ছে বাবরের মহত্ব, ওই জায়গায় আছে এই ঘটনাটা, এটা সত্য ঘটনা। তো চৌহান বলছে বাবর রে পাইলে মেরে ফেলাবো। সে এক তরবারি লুকায় নিয়ে ঘুরে, খুব বিশাল ইচ্ছা আর কি তার। তো বাবর এদিকে প্রজারা কেমন আছে এটা বোঝার জন্য ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়ায়, ছদ্মবেশ নিয়ে ঘুরে। দিল্লির রাস্তায় একদিন বাবর ঘুরতেছে, পর্যটক, টুরিস্টের বেশ ধরে ঘুরতেছে, মানুষ তো তারা চিনে না। এখনকার মতো তার ফেসবুকের যুগ সেটা ছিল না যে ভাইরাল সবাই চিনে, ব্যাপারটা এমন না। তো বাবর ঘুরছে, তখন দেখলো রাস্তার মধ্যে এক হাতি সার্কাসে খেলা দেখাচ্ছিল, ওটা বের হয়ে আসছে দৌড় দিয়ে। মাঝে মধ্যে হাতির তার কেটে যায় না, ওইরকম। তো ওই হাতি রাস্তাতে যাচ্ছে এবং সব মানুষ দৌড়ে পালাইছে যে হাতি রেগে গেছে, এখন কিছু একটা অ্যাক্সিডেন্ট হবে। একটা ছোট্ট বাচ্চা, শিশু রাস্তার মধ্যে পড়ে রয়েছে বাই এনি চান্স। সবাই দৌড়ে পালাইছে, ওই শিশুর দিকে কেউ আর তাকায় নাই। তখন বাবর দেখলো যে ওই হাতিটা এদিকে আসতেছে এবং হাতি রাগলে তো সব পা দিয়ে পিষ্ট করে মেরে ফেলে, কোনো প্রাণী থাকলে, মানুষ থাকলে এরকম। তো এখন তো এই ঘটনা ঘটাবে সে। বাবর নিজের জীবনের প্রায় ঝুঁকি নিয়ে হাতির সামনে থেকে ওই বাচ্চাটাকে সেভ করে আনছে। অলমোস্ট বাবর নিজেই মরতে যাচ্ছিল, ব্যাপারটা এমন আর কি। ওই ঘটনাটা এমন যে অলমোস্ট বাবর নিজেই মরতে যাচ্ছিল, নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই ছোট বাচ্চাকে বাঁচায় নিয়ে আসছে। আশপাশ থেকে সবাই হুড়মুড় করে বলতেছে, আরে 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 আরে, এ কে? এই যে পর্যটক, মনে হচ্ছে এখানকার কেউ না, ভারতীয় মনে হচ্ছে না তাকে, এ তো নিজের জীবনটা দিতে গেছে। আর ওই বাচ্চা তো মেথরের ছেলে, তো মেথরের ছেলের জন্য নিজের জীবন দিতে গেছে, তো বোকা, এরকম হই হই করতেছে সবাই। বাবর কোনো কথা শুনে নাই, ও বাচ্চাকে বাঁচায় নিয়ে আসছে। আসার পরে বাচ্চার মা তো বাচ্চাকে পায়া খুশি। ওই ঘটনা পুরোটা দেখছে হচ্ছে ওই চৌহান, রাজপুত বীর, একজন বিখ্যাত যোদ্ধা। চৌহান দেখে আসে যায়, বলছে যে আপনি কে বলেন তো, আপনাকে তো আমাদের এখানকার লোকাল মানুষ মনে হচ্ছে না, দেখতে তো এরকম মনে হয় না, পরিচয় দেন। তখন বাবর বলছে যে আমি বাবর, যে দিল্লি দখল করেছি।
আমি তোমাদের শাসক। আমি দেখতে আসছিলাম সাধারণ মানুষের জীবন। তখন চৌহানের মধ্যে ভাবান্তর ঘটছে। এই যে দেখো, বলছে সর্বনাশ, এরকম ভালো মানুষের মারার জন্য আমি তীর নিয়ে বল্লম নিয়ে তরবারি নিয়ে ঘুরতেছি, এটা কেমন কথা? আপনি তো একজন যোগ্য মানুষ, ভারতের সিংহাসন আপনাকে মানায়, আপনি ডিজার্ভ করেন আপনি এটা। আমি ভুল করতে যাচ্ছিলাম, আমি আপনাকে মারতে আসছিলাম। তো তরবারি খুলে বাবরের পায়ের নিচে রেখা দিয়ে বলছে যে আজকে থেকে আমি চাই এই তরবারি তার বিপক্ষে ব্যবহার করব, যে আপনার বিপক্ষে আসবে। আপনি আমার বিচার করেন। হ্যাঁ, প্রথম বলছে আপনি আমার বিচার করেন, আপনি যে তরবারি নেন আপনি আমাকে হত্যা করতে পারেন, বিচার করেন আমি কেন এই ভুলটা করতে গেলাম। তখন বাবর বলছে যে না, বিচার না, তুমি আমার দেহরক্ষী হয়ে যাও। বুকে টেনে নিলেন বাবর। তখন চৌহান বলছে যে আজকে থেকে এই তরবারি তার বিপক্ষে ইউজ হবে, যে আপনার বিপক্ষে দাঁড়াবে। এই ঘটনাটা এই জায়গায় আসছে, এই যে ঘটনাক্রমে পেয়েও যায় বাবরের এক মহত্বের ঘটনা, এই সেই মহত্বের ঘটনা যেটা তোমাদের এতক্ষণ ধরে শোনাইলাম। যাই হোক, এবার আসো প্রশ্নে। উদ্দীপক 2 অংশে ইমাম হোসেন চরিত্রের যে বিশেষ দিকটির প্রতিফলন লক্ষণীয় তা ব্যাখ্যা করো। ওই যে উদ্দীপক 2 ইমাম হোসেন চরিত্রের যে প্রতিফলন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এখানে যেমন শত্রুকে ক্ষমা করে দিয়েছে বাবর, বুকে টেনে নিছে, ওইখানে কারবালার প্রান্তর লেখার মধ্যে যে সীমারকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে তোকে আমি অপরাধ মাফ করে বেহেশতে নিয়ে যাব আল্লাহর কাছে, তোর জন্য আমি সুপারিশ করব, ওই জায়গাটার সাথে রিলেট করতে হবে। এই প্রেক্ষাপট ভিন্ন হলেও সম্রাট বাবর ইমাম হোসেন যেন একই বৃন্তে দুটি কুসুম, মন্তব্যের সপক্ষে যুক্তি দাও। অর্থাৎ প্রেক্ষাপট ভিন্ন মানে ঘটনা ভিন্ন, এবং একই বৃন্তে দুটি কুসুম সাহিত্যের দিক থেকে যদি তুমি দেখো, এটা তো আসলে সত্য বাস্তবতা না, যদি প্রশ্ন সলভ করার হিসাব অ্যাঙ্গেল থেকে যদি নাও আর কি, তাহলে বলতে হবে এই যে উনি যেরকম ক্ষমা করে দিয়েছেন নিজের শত্রুকে, তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু ক্ষমা করে দিয়েছেন নিজের শত্রুকে, এবং তাকে ক্ষমা করেছেন যে তাকে হত্যা করেছে। এই অর্থে আর কি বক্তব্যের পক্ষে যুক্তি উপস্থাপন করলেই হয়ে যাবে উত্তর। এজিদ পক্ষের সর্বশ্রেষ্ঠ যোদ্ধাকে সীমার আব্দুল আজিদ ওমর আব্দুর রহমান। তারপরে আসে অঞ্জলিপূর্ণ জল তুলে ইমাম হোসেন পান করলেন না কেন? ফোরাত কুলের জল নোংরা ছিল, শত্রুপক্ষ বাধা দিয়েছিল, স্বজনরা জল বিনা মারা গিয়েছিল, ফোরাত কুলে পৌঁছে তৃষ্ণা ছিল না, স্বজনরা জল বিনা মারা গিয়েছিল এই কারণে। 1971 সালের জুলাই মাস, মুক্তির আকাঙ্ক্ষায় সারা দেশ উত্তাল। মার সাথে দেখা করতে এসে মুক্তিযোদ্ধা শফিক দেখলো পুরো গ্রাম জনশূন্য, গ্রামের স্কুল ঘরকে পাক বাহিনী তাদের ক্যাম্প বানিয়েছে। দেরি না করে একাই আক্রমণ করে মিলিটারি ক্যাম্প। দু একজন পালিয়ে বাঁচলে অধিকাংশ শফিকের গুলিতে প্রাণ হারায়। উদ্দীপকের শফিকের কাজ কারবালার প্রান্ত রচনার কোন চরিত্রের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ? এজিদ, আব্দুর রহমান, সীমার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু খেয়াল করে দেখো, ভালো মতো বুঝো। শফিকের একা হামলাতে পাকিস্তানিরা মারা গেছে অনেকে, তাহলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একার হামলাতে এজিদের সৈন্যরা মারা পড়ছে, তার সাথে উনি একা ছিলেন, বাকিরা তার সাথে ফাইটে পেরে ওঠে নাই। তাহলে চরিত্র সাদৃশ্য বুঝছো এবার? ওখানে শফিকও একা ফাইট করছে, এখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একা ফাইট করছেন। ক্লিয়ার? আচ্ছা, উক্ত সাদৃশ্যের কারণ বীরত্ব, দেশপ্রেম, সজাত্যবোধ। এখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই যে শফিকের যে ঘটনা, সাদৃশ্য যদি খোঁজো আর কি, দেশপ্রেমের প্রসঙ্গটা তো আসে হচ্ছে শফিকের মধ্যে, আর বীরত্ব এবং সজাত্যবোধ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শফিকের যে প্রেক্ষাপট দুটোর সাথে মিলে যাচ্ছে। তো সেই দিক থেকে 1 এবং 3 ভালো অ্যান্সার। দেশপ্রেমের প্রসঙ্গটা এক জায়গায় মিলে, কিন্তু দুই জায়গায় মিলে না, তাহলে আমরা 1 এবং 3 মানে সি নিলাম। বুঝতে পারছো এবার? তো এই ছিল কথা, আমরা একদমই শেষ প্রান্তে আসছি। আর তোমাদের বরাবরই ভাই তোমাদের আগের ফাইনাল রিভিশন কোর্সের ক্লাসেও বলছিলাম যে ওয়ান শটগুলো এখানে দেখবা। হ্যাঁ, এই যে আসিরের একটা ওয়ান শটের কথা এখানে দেওয়া আছে, তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স, তারপরে তোমাদের সঞ্চারের উপরে একটা ক্লাস আছে, এখানে হচ্ছে বায়োলজির, এরপরে তোমাদের দীপ্রভার একটা ক্লাস আছে, তারপরে এটা আমার ক্লাস অপরিচিতার ওয়ান শট এমসিকিউ, তারপরে তোমাদের দীপ্রভার তড়িৎ রসায়ন, এভাবে অনেকগুলো ক্লাসের কথা আমরা এখানে উল্লেখ করে রাখছি। মানে এটা হচ্ছে ইউটিউবের যে পেজের ওয়ান শট আর কি স্ক্রিনশট। এটা বলার এটাই কারণ আমাদের ওয়ান শটগুলো এত বেশি হেল্পফুল। তুমি দেখো একটা টপিকের উপরে মিনিমাম 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টারও লেকচার আছে। তবে কোনোটাই তো অ্যাটলিস্ট ছোট লেকচারও যদি হয়, খুব ছোটও যদি হয়, সিকিউ এমসিকিউ মিলে 1.5 ঘন্টার কম না, ছোটও যদি হয় তো 1.5 ঘন্টার বেশি। ম্যাক্সিমাম লেকচারের বন্টনই হচ্ছে এরকম 3 ঘন্টা, তাই না? ম্যাক্সিমাম লেকচারের বন্টন 3 ঘন্টা, 1.5 অথবা 1-1-2, তো 1.5 ঘন্টা একদম তোমার নিম্ন, তো 1.5 ঘন্টা বললাম আর কি, খুব রেয়ার।
এভারেজ যদি করো 2 থেকে 2.5 ঘন্টা করে। তো এক একটা টপিককে সিকিউতে এমসিকিউতে ভাগ করে পুরো এমসিকিউ পুরো সিকিউ 2, 2.5, 3 ঘন্টা করে লেকচার আপলোড দেওয়া, এটা একদমই ফ্রি ব্যাপারটা। কত দারুণ একটা সুযোগ। আশা করি তোমরা সেটাকে প্রপারলি কাজে লাগাবা। ভালো থাকবে সবাই। কথা হবে পরের টপিক নিয়ে আবার। আল্লাহ হাফেজ।